মায়েরা, আচ্ছা ভগবানকে কে না চায়? আপনারা সবাই দেখতে চান। আমি একটু হাত তুলতে বলছি, কারা কারা ভগবান দেখবেন আপনারা একটু হাত তুলুন, তো আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। আজকে কারা কারা ভগবান দেখতে চান? একবারে 100% এখানে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো। কারা কারা? আচ্ছা সবাই দেখতে চান। আচ্ছা আচ্ছা, আমি যে বললাম যে কে কে ভগবান দেখতে চান, উনি হাত তুলে দিলেন, তা ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো। কিন্তু তাহলে হ্যাঁ, তাহলে আপনারা আসতে, তাহলে আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু আপনি বললেন কেন যে দেখাবো? দেখাবো বলেছেন, দেখাতে হবে। হ্যাঁ আমি কথা দিচ্ছি আপনাদের ভগবান দেখাবো, কিন্তু একটা কথা উত্তর আপনাদের দিতে হবে। যে ছেলেটা সারা বছর পড়াশোনা করলো না, 2-4 দিন পড়াশোনা করলে পরীক্ষাতে ফার্স্ট হয়? জোরে বলুন। হয় না, তাকে রীতিমতো পড়াশোনা করতে হয়। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেনই না, আর হুট করে আজকে হাত তুলে দিলেন ভগবান দেখবো, তা বলে দেখতে পাবেন না। তাহলে একটা কাজ করতে হবে, এরপর থেকে যারা হাত তুলবে তারা ভগবানকে দেখতে পাবে। কি কাজ? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখতে পারবে। অনেকে মনে মনে ভাবছে ঠান্ডার দিনে তোমার কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার বলে কিনা জলে ডুবে থাকতে হবে। মায়েরা, আমি যে কথাগুলো বললাম তার ভেতরের তত্ত্ব আছে, কিন্তু আমি যতগুলো কথা বলি নারকেলের মতো, ভেতরে জল আছে, শ্বাস আছে, বাইরেটা শক্ত। যেমন হনুমান যারা হয় তারা বুঝতে পারে না নারকেলের ভেতরে কি আছে। হনুমানকে দেখবেন নারকেল দেবেন, ও নাড়াচাড়া করবে আর ফেলে দেবে। কেন বলুন তো? ওর ভেতরে শ্বাস জল আছে। জানে হনুমানের মতো কিছু ভক্ত আছে, অপরাধ নেবেন না, রাম ভক্ত হনুমান নয়, ওই ডালে ডালে ঘুরে বেড়ায়, এরকম কিছু ভক্ত আছে, বাইরে বাইরে দেখেই বলবে এর ভেতরে কি আছে কি। কিন্তু যারা পাকা ভক্ত তারা দেখবে যে এটার ভেতরে কি আছে। তত্ত্ব হচ্ছে এই, আমি একবারও বলেছি যে পুকুরের জলে ডুবতে হবে? জোরে বলুন। আমি একবারও বলেছি ইনারার জলে ডুবতে হবে? আমি একবারও বলেছি নদীর জলে ডুবতে হবে? এক কাজ করবেন, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন সেই ভগবানকে দেখতে পাবেন। না না, এর আবার তত্ত্ব আছে। কোন জল? সকাল থেকে সন্ধে পর্যন্ত যে ভক্ত নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবান। বলে বাবা মরলে কাঁদি না, তারপর ভগবান জন্যে কাঁদবো। অপরাধ নেবেন না মায়েরা, সবাই লক্ষ্য করুন। তাহলে ভগবানকে ভজনা দেখতে গেলে এই যে মায়েরা ভগবান দেখাবো, আমি একটা একটা করে কথা বলি। আচ্ছা মন্দিরে, এটা কিসের মন্দির মা? কিসের মন্দির? দুর্গা মন্দির। ধরুন যদি এটা গৌরাঙ্গের মন্দির হয়, অপরাধ নেবেন না, একটু বলবেন। গৌরাঙ্গের যদি মন্দির হয় তো গৌরাঙ্গের হাত আছে নড়ে? জোরে বলুন। নড়ে? জোরে বলুন। আচ্ছা মুখ আছে, কথা বলে? জোরে বলুন। বলেন, একটু হ্যাঁ হুঁ বলবেন। আচ্ছা পা আছে, চলে? কোমর আছে, দোলে? ভগবান বলল মন্দিরের দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি মন্দিরে, আমি থাকি। আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার মুখ আছে কিন্তু খায় না। তাহলে কি আমরা মন্দির যাব না? তত্ত্ব বলল মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় দুর্বাসনা। এই জন্যে মায়েরা মন্দিরে উপাসনা করার জন্যে যেতে হয়। একটু মন দিয়ে শুনবেন। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না। একটু কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলে আপনাদের দিকে বুঝিয়ে দেবো। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন মা? 18 দিন, কিন্তু হিসাব মতো 17.5 দিন। জিতেছিল কে? জোরে বলুন। 5 ভাই না 100 ভাই? জোরে বলবেন। 100 ভাই নাকি? 5 ভাই। আচ্ছা আচ্ছা, 5 ভাই জিতেছিল কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো পরাজয় হয়? যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে হার নাই, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে জয় নাই। কৃষ্ণকে কেউ যদি সঙ্গে রাখতে পারে সারা জীবন জিতে থাকবে, তবে মাঝে মাঝে ঠোকর খেতে হবে, পরীক্ষা দিতে হবে। আপনি যখন সোনা দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান যাচাই করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে জিতলো কে মা? পঞ্চপাণ্ডব। অর্জুন জয়লাভ করে কৃষ্ণকে বলল রথটাকে চালাও, বলে কোথায়? গঙ্গার ঘাটে নিয়ে চলো। কৃষ্ণ হাসছে, জিজ্ঞেস করছে অর্জুন গঙ্গাতে চললে কেন? বলে এত লোকের রক্ত ঘাঁটলাম, এত লোককে মারলাম,
এই হাত দিয়ে অপরাধ করলাম, ওই জন্য গঙ্গা জলে স্নান করে আমার দেহটাকে একটু পবিত্র করে নেব। ভগবান মুচকি মুচকি হাসছে। রথ নিয়ে গেলেন, ভগবান রথের ওপরে বসে আছেন। অর্জুন যেই না জলে নামবে, ওই গঙ্গাতে স্নান করতে যাবে, হঠাৎ দেখলো পাড়ের মধ্যে একটা শৃগাল বসে আছে, একটা মরা দেহ ভেসে আসছে, তাকে তুলে এনে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে। শৃগাল বসে আছে ঘন্টার পর ঘন্টা। মরাটা যখন এলো, অর্জুন দেখলো শৃগাল মরাটাকে পাড়ে টানলো, তার কপালটা শুকলো, হাতটা শুকলো, মুখটা শুকলো, চোখটা শুকলো, আর পা দুটো শুকলো, তারপর আবার গঙ্গা জলে ফেলে দিল। অর্জুন বলল, শৃগাল রে, লোকে তোকে চালাক শৃগাল বলে, কিন্তু তুই তো বোকা শৃগাল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলি, মরা দেহটাকে পারে তুললি, কিন্তু তুই তাকে স্পর্শ করলি, শুঁকে দিলি গোটা শরীরটা, ফেলে দিলি। তোর মতো বোকা কজন আছে? সঙ্গে সঙ্গে শৃগাল বলছে, ওগো অর্জুন, মূর্খ আমি নই, মূর্খ তুমি। বলে কেন? যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি হলো, তার চরণ রথের ওপরে রেখে তুমি গঙ্গাতে স্নান করতে এলে, তোমার মতো বড় মূর্খ কজন আছে? সঙ্গে সঙ্গে অর্জুন বলল, বলো বলো শৃগাল, আমি জানি তুমি বুদ্ধিমান শৃগাল, বলো কেন ওই মানুষটার হাত দুটো শুকে দেখলে, পাটা শুকে দেখলে, চোখ দুটো শুকে দেখলে, কানটা শুকে দেখলে, মুখটা শুকে দেখলাম কেন জানো? ওই মুখ দিয়ে কোনোদিন কৃষ্ণ নাম করেছে কিনা? চোখটা শুকে দেখলাম কেন জানো? ওই চোখ দিয়ে কোনোদিন ভগবান দেখেছে কিনা? কপালটা শুকে দেখলাম কেন জানো? কেন পেলেন এগুলো একটু দেখুন। কপালটা শুকে দেখলাম কেন জানো? এই কপাল কোনোদিন ভগবানের মন্দিরে একবার ঠেকিয়েছে কিনা? হাত দুটো শুকে দেখলাম কেন জানো? শুধু নিজে খেলো না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়েছে। পাটা শুকে দেখলাম কেন জানো? এই পা দিয়ে কোনোদিন তীর্থস্থানে গেছে কিনা? একবারে যুক্তিগুলো বুঝবেন, তাহলে আপনারা বলবেন চরণ দুটো দিল কেন? তীর্থস্থানে যাবার জন্য। প্রশ্ন করতে পারেন আপনারা আমাকে যে তীর্থস্থানে যাব, আমার টাকা নেই, আমি কি করব? ভগবান বলেছেন তীর্থস্থান কোন জায়গাটা? যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেথায় নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। আজকে যে এই জায়গাতে এসেছেন, এই জায়গাটাই গয়া, এই জায়গাটাই কাশী, এই জায়গাটায় বৃন্দাবন, এই জায়গাটায় তীর্থস্থান। আচ্ছা বলো, হাত দুটো দিল কেন? সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্য। কপালটা দিল কেন? কোনোদিন মন্দিরের পাশ দিয়ে গেলে একবার নত করেছে কিনা? কানটা শুকে দেখলাম কেন জানো? এতদিনে মানবে জন্মে পেল, হরি কথা শুনেছে কিনা? মুখটা শুকে দেখলাম কেন জানো? এই মুখ দিয়ে হরি নাম বলেছে কিনা? যে দেহ লাগে না এই কৃষ্ণের সেবায়, সেই দেহ জানিও যে কৃষ্ণ দেহ নয়। আমি এই কৃষ্ণ দেহ নই বলে জলে ফেলে দিলাম। এখন প্রশ্ন হবে মায়েরা, আমি অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি একটার দিকে যাব। চোখটা শুকে দেখলো কেন? ভগবান দেখেছে কিনা? আস্তে। ভগবান বলল, আমার মন্দিরের দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। বিচার করবেন, একটা কুমড়ো গাছ, লতা গাছ, বাবারা বলবেন তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটি বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। ভগবান কেন বটের ফলটা ছোট করলো আর কুমড়ো ফলটা বড় করলো কেন? আমার দিকে তাকাবেন। বটের ফলটা ছোট করলো কেন? বলছে গ্রীষ্মকালে, গরমকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের ছায়াতে যখন আশ্রয় নিয়ে আমার নাম গাইবে, বটের ফলটা যদি এত বড় দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই ফলটা আমি ছোট করে দিই। যুক্তিগুলো দেখবেন, যুক্তিতে ভুল থাকলে আপনারা বলবেন। কীর্তন হচ্ছে যুক্তির জিনিস, বাস্তব জিনিস, একবারে ভেতরে ঢোকার জিনিস। এই জন্যে মায়েরা, একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে একদিন বট গাছের ওপরে চেপে আছে, মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের ওপরে পড়েছে, চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, মানে না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ও মায়েরা, ভগবান বলল ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, কোথায় তাকাবেন? বিজ্ঞান বলল
বিজ্ঞান বলল আমরা বাচ্চা মায়ের পেটে তৈরি করি না। একবারে যুক্তির কথা, ধর্মের কথা, যুক্তি দিয়ে শুনবেন। বিজ্ঞান বলল আমরা মায়ের পেটে এখন বাচ্চা তৈরি করার দরকার হয় না, এখন টেস্ট টিউবের মধ্যে বাচ্চা হয়। যারা জ্ঞানী মানুষ তারা জানেন টেস্ট টিউবে বাচ্চা হয়। বলছে টেস্ট টিউবের বাচ্চা বিজ্ঞান করবে কোথায়? তার আগে বৈষ্ণবরা করে দিয়েছে। কোথায়? গান্ধারী যখন 100টা ছেলে জন্ম দিয়েছিল সব তো টেস্ট টিউবের বাচ্চা। কেন? গান্ধারী একটা মাংসপিণ্ড জন্ম দিয়েছিল, 100টা টুকরো করে কেটে 100টা হাঁড়িতে রেখেছিল, প্রদীপ জ্বালিয়ে 100টা সন্তান জন্ম নিয়েছিল। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে দিয়েছি। বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করে দিয়েছি। বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ, মানে চাপতে হয় না, আপনি জল পরে তৈরি করেছি। বলে কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল মা গঙ্গার জল পান করবো বলেছিল, অর্জুন বলেছিল মা গঙ্গার জল তোমাকে এখানেই পান করাবো। অর্জুন তীরবিদ্ধ করলো আর সেই জল আপনা আপনি উঠে ভীষ্মের মুখে পড়েছিল। বিজ্ঞান বলল আমরা টেলিভিশন আবিষ্কার করেছি। বৈষ্ণব বলল তার আগে কুরুক্ষেত্রের যুদ্ধটা ধৃতরাষ্ট্রকে কে দেখিয়েছিল? সঞ্জয় দেখায় নাই? জেরে বলুন দেখায় নাই? তাহলে তার আগে টিভি আবিষ্কার হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা ঘড়ি আবিষ্কার করেছি, তার আগে কিন্তু ঘড়ি আবিষ্কার অনেক আগে হয়ে গেছে। এখনকার ঘড়িতে মিনিট আছে, সেকেন্ড আছে, ঘন্টা আছে, আগেকার ঘড়িতে পল অনুপল ছিল, এগুলো আগেই তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে কারো কান খারাপ হয়ে গেলে আমরা ইয়ারফোন দিয়ে দিই শুনতে পাই, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দিই দেখতে পাই, কারো দাঁত ভেঙে গেলে আমরা দাঁত দিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। বিজ্ঞান বলছে। বৈষ্ণব বলল তোমরা এত কিছু পারো, আমার একটা কথার উত্তর দাও, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইঞ্জেকশন তোমার কাছে আছে নাকি ভাই? বৈষ্ণব বলল বলো বলো, কোনো মানুষের চরিত্র পরিবর্তন করার ওষুধ ইঞ্জেকশন তোমাদের ডাক্তার পেরেছে? ডাক্তার বলল পারলাম না। বিজ্ঞান বলল পারলাম না। বৈষ্ণব বলছে আমরা পেরেছি। মায়েরা, আজকে লীলাটির নাম হচ্ছে রাধারানীর মান। আচ্ছা, মান মানে হচ্ছে মান অভিমান, সংসারে হয় না? একটু বলবেন হ্যাঁ না না। আচ্ছা, আপনাদের মান কার সঙ্গে হয় মা বেশি বলুন তো, একটু জোরে বলবেন। যাক, কোনো দিদি ভাই হাত তুলেছেন এবং সাহস করে বলেছেন যত গন্ডগোলটি ওনার সঙ্গেই হয় আর কি। তা আপনাদের যাতে আজকে কোনো গন্ডগোল না হয় সেই গন্ডগোল মেটানোর জন্যে আমি আছি। আমি এমন কিছু কথা বলবো যেগুলো আপনারা ব্যবহার করবেন, জীবনে আর কোনোদিন মান আপনাদের হবে না। মন্ত্রটি শিখিয়ে দেবো, ভালো করে শিখবেন, আপনাদের কাজে লাগবে। জোরে একটা উলুধ্বনি দিদি, নিতাই গৌর হরি। তা মান হতে গেলে তো কারণ চাই নাকি? মান হতে গেলে তো কারণ চাই নাকি, নাকি বলছেন? কিছু কারণ ছাড়া কোনো কাজ হয় না। তো রাধারানীর সঙ্গে গোবিন্দের মানের একটু কারণটা বলি। মায়েরা, রাধারানীর বাবার নাম কি ছিল কেউ বলতে পারবেন? একজন হাত তুলে। বৃষভানু রাজা। এইদিকে ও মায়েরা, মায়ের নামটি কি ছিল বলুন তো? কৃত্তিদা। একটু আপনারা বলবেন রাধার জন্ম কি গর্ভ থেকে হয়েছিল? জোরে বলুন না। হ্যাঁ 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 হ্যাঁ, শাস্ত্র দুরকম কথা বলছে। কৃষ্ণ একজন রমণীর দরকার, রমণ করবার জন্য তার বাম অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করলেন। আবার আর একটা জায়গায় বলল রাধারানীর জন্ম হয়েছিল পদ্ম ফুলের ভেতর থেকে। হরে কৃষ্ণ। এইদিকে দুটো মতের কথাই আপনাদের বলে দিলাম, আমি একটু একটু করে শুনবেন আপনারা সবাই। আসলে রাধারানীর মা কৃত্তিদা, সে তো রানী, সে একবার পুকুরে স্নান করতে গেছিল মায়েরা, তো দেখতে পেল এত এত পদ্ম ফুল ফুটেছে, একটা পদ্ম ফুল কিন্তু খুব সুন্দর, মানে ঝকঝক ঝকঝক করছে। তো সখীদেরকে বলো সখী ওই পদ্ম ফুলটা আমার চাই। সখীরা কি করলো, জলে নেমে ওই পদ্ম ফুলটা নিয়ে এলো। মায়েরা, সুন্দর পদ্ম ফুল কৃত্তিদা বাড়িতে নিয়ে এলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফুল তোলার পর বাড়িতে আনলে সে ফুল শুকিয়ে যায়, কিন্তু সেই পদ্ম ফুলটা যত দিন যাচ্ছে তত জ্যোতি বেড়ে যাচ্ছে। একদিন কৃত্তিদা সেই পদ্ম ফুলটা খুলে দেখলো তার মধ্যে একটা ছোট্ট সোনার পোকার মতো দেখা যাচ্ছে। দিনের পর দিন ওটা একটা মেয়ের মতো রূপ ধারণ করছে, ছোট্ট। সঙ্গে সঙ্গে কৃত্তিদা তার স্বামীকে বলল, স্বামী তুমি চারিদিকে প্রচার করে দাও আমার গর্ভে সন্তান এসছে, আমি ঘর থেকে বেরোবো না। এখন বৃষভানু রাজা চারিদিকে খবর দিয়ে দিলেন যে আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। মায়েরা একটু মাথায় রাখবেন, রাধার জন্মটা শুনে নিন। তো লক্ষ্য করুন তো মায়েরা, তো কৃত্তিদা জানিয়ে দিল যে আমার গর্ভে সন্তান এসেছে, কিন্তু আসলে তা নয়।
ওই পদ্ম ফুলের ভেতরে ছোট্ট একটা বাচ্চা মেয়ের মতো এইটুকু পোকা। আস্তে আস্তে মেয়েটা বড় আকার ধারণ করতে লাগলো। যখন 10 মাস 10 দিন পেরিয়ে গেল মা, তখন মেয়েটি জন্ম নিল পদ্মফুল থেকে, কিন্তু সবই ভালো, চোখে দেখতে পাই না। আপনাদের এই গ্রামে ডাকাতিয়া পোতা, এখানকার জমিদাররা ডাকাতকে মেরে পুঁতে দিয়েছিল, তাই এই জায়গাটার নাম ডাকাতিয়া পোতা। আমি খুব সুন্দর শুনলাম এটা, আপনাদের কতটা সত্য জানি না। হরে কৃষ্ণ। ডাকাতিয়া পোতা নামটা হলো এখানে জমিদাররা ডাকাতকে মেরে পুঁতে দিয়েছিল, এই জন্য এই জায়গায় ডাকাত পোতা। আবার আমি কিছুদিন আগে এক জায়গায় গান করতে গেছিলাম, ঝাড়খণ্ডের সাপচালা। সাপচালা মানে কি একটু জেনে নিন, গ্রামটার নাম সাপচালা কেন? ওই চাষিদের মেয়েরা সব চাষ করতে যায় মাঠে, যখন মাঠে চাষ করতে যায়, ধান পুঁততে যায়, তখন মেয়ে বাচ্চাগুলোকে দেখবেন শুইয়ে দেয়। কোথায়? ওই মাঠের আলে কিংবা কোথাও শুয়ে দেয়। তো বড় বড় পাথর ছিল, পাথরের উপরে বাচ্চাকে শুয়ে দিয়েছে। তো বাচ্চাটা রৌদ্রে প্রচণ্ড কাঁদছে, গরমের রৌদ্রে। একটা বিরাট বড় বিষধর সাপ এসে এরকম করে ফনা বিস্তর করে চালা করে তাকে ছায়া দিয়েছিল। তখন থেকে নাম হয়েছিল সাপ চালা। এই যে একটা নাম, মানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা পাই। হরে কৃষ্ণ। তো রাধারানী মায়েরা যখন জন্ম নিল চোখে দেখতে পায় না। আসলে রাধারানী চোখে দেখতে পায় না কেন? রাধারানী শর্ত করেছিল জীবনে, আমি প্রথম চোখ খুলবো যাকে দেখে তিনি ভগবান। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে বসেছেন, কীর্তন শুনছেন, তাদের কাছে আমার নিবেদন, সকালবেলায় আপনারা ঘুম থেকে ওঠার পর শপথ করবেন, কারো বদন আগে দেখব না, কৃষ্ণের বদন দেখব। এই জন্য আপনার বাড়ির দেওয়ালে একটা কৃষ্ণের ছবি রেখে দেবেন। প্রত্যেক দিন সকালবেলায় উঠে কৃষ্ণকে দেখবেন, তারপর আপনার চোখ খুলবেন। কৃষ্ণকে দেখে চোখটা খুলতে হবে। রাধার কিন্তু শর্ত ছিল মা। এই দেখুন, রাধারানী যখন জন্ম নিয়েছিল, জন্ম নেবার পরে অন্ধ মেয়ে, তার মা চারিদিকে প্রচার করছে, আরে 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, কিন্তু আসলে গর্ভে ধরেনি, প্রচার করে দিল আমার মেয়ে চোখে দেখতে পায় না। এখন পাড়া সবাই দেখতে যাচ্ছে। এখন যশোমতীকে রোহিণী বলছে, ও যশোদে, কৃত্তিদার একটা মেয়ে হয়েছে, দেখতে যাবি? বলে হ্যাঁ যাব। বলে চোখে দেখতে পায় না, সবাই দেখতে যাচ্ছে, চল আমরা যাব। কিন্তু কৃষ্ণ দাদা বলায়ের সঙ্গে খেলা করছিল। ও মনে মনে ভাবছে, মা তুমি যতই যাও, আমি না গেলে ও তো চোখ খুলবেই না, আমাকে যেতেই হবে। ভগবান খেলা করছে। যশোমতী বলছে, দিদি তাড়াতাড়ি চলো, নইলে ছেলে তো এখনই পিছু ধরবে। যেই না যশোদা রোহিণী যাচ্ছে, পেছন থেকে গোপাল এসে বলছে, ও মামা, ও মামা। বাচ্চারা দেখবেন কি স্বভাব বলুন তো, মায়েদের কাছে এসে কিছু চাইলে কি বলে, ও মামা, ও মামা, ও মামা, ও মামা। যশোদা বলছে, কি হলো, কি হলো, যা খেলা কর, গিয়ে কোথায় যাবে? ওরে একটা মেয়ে জন্ম নিয়েছি, চোখে দেখতে পায় না, তাকে দেখতে যাব। ছেলেটি বলছে, কৃষ্ণ বলছে, মা ও মা, জন্মটাকে শুরু করে আমি আরম্ভ করলাম। মায়েরা যেই না রাধারানী, আপনাদের কাছে নিবেদন রইল, যা করবার এখনই করে দিন। কীর্তন চলাকালীন একবারে করবেন না, ডিস্টার্ব হয় প্রচন্ড। একবার প্রথমেই করে দিন, না হলে মাঝখানে করবেন, কিংবা শেষ সময় করে দেবেন, তাড়াতাড়ি দিয়ে দিন। হরে কৃষ্ণ। এইদিকে মায়েরা, কৃষ্ণ বলছে আমি যাব, সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, এই ছেলে তো ছাড়বে না। যখনই গোপালকে কোলে করে নিয়ে গেছে, এদিকে তাকাবেন, গোপালকে কোলে করে নিয়ে গেছে, যশোমতীকে দেখে রাধারানীর মা বলে উঠল, ও দিদি, ভেতরে গিয়ে দেখো, এমন মেয়ের জন্ম দিলাম যে চোখে দেখতেই পায় না, কি করা যায় বলো তো দিদি? সঙ্গে সঙ্গে গোপাল মনে মনে ভাবছে, মায়ের কোল থেকে নামবো কি করে, না নামলে তো চোখ খুলবে না। এখন যশোমতী একটা পুঁতির মালা পরেছিল, মা পুঁতির মালা। গোপাল কোলে বসে আছে, কিন্তু গোপাল তো খুব চালাক, এরকম করে আঙ্গুলটাকে বেঁকিয়েছে আর পুঁতির মালার ভেতরে হাতটা ঢুকিয়েছে। যেই না যশোমতী কীর্তিদার সঙ্গে গল্প করছে, সেই সময় এইদিকে তাকাবেন, সেই সময় কি করেছে, সঙ্গে সঙ্গে আঙ্গুলটাকে এরকম করে টান মেরে পুঁতির মালাটাকে ছিঁড়ে দিয়েছে। আর যখনই ছিঁড়ে দিয়েছে, রাধারানী যশোমতী যখন কুড়াতে গেছে, গোবিন্দ তখন হামাগুড়ি দিতে দিতে রাধারানীর বুকের উপরে চেপেছে। রাধা বলছে, তুমি কে? আগেই বললাম, দেখুন, চন্দ্রাবলীর দাসীর নাম ভদ্রা, সে কিন্তু দেখতে পেয়েছে কৃষ্ণ, এরকম করে ইশারা করে দেখিয়েছে কেশরকুঞ্জে দেখা হবে। এখন ভদ্রা কি করেছে, চন্দ্রাকে খবরটা দিয়েছে, চন্দ্রা আজকে কৃষ্ণ রাধারানীর কুঞ্জে যাবে, কেশরকুঞ্জে। আর কেশরকুঞ্জে যেতে গেলে তোর কুঞ্জ হয়ে পেরোতে হবে, আর যখনই পেরোবে তখন তুই তাকে ধরবি, কুঞ্জে রেখে দিবি, ব্যাস রাধারানী আর গোবিন্দের সঙ্গে বিবাদ হবে, তোর কৃষ্ণ তোরই হয়ে যাবে। এটা কিন্তু চন্দ্রাবলীর মনের ইচ্ছা। ভদ্রা খবরটা দিল। মায়েরা, এখন কৃষ্ণ যদি বাড়িতে আসে, আপনারা কি করবেন জোরে বলুন? আপনারা কি করবেন? সেবা করবেন না? এমন সেবা করবেন যে ভুলতে পারবে না, এমন সেবা করবে যে কৃষ্ণ যেন খুব খুশি হয়। একটু প্রমাণ দিই আপনাদের, একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। আসলে কৃষ্ণ প্রতি বাড়িতে যায়,
সব পালিয়ে যাবে। এদিকে মায়েরা, কৃষ্ণ প্রতি বাড়িতে যায়, কেউ চিনতে পারে কেউ পারে না। এখন দেখবেন, কিছু মনে করবেন না, করোনা পরিস্থিতি এসেছে বলে মাস্ক সবাইকে নিতে হবে। পুলিশ অফিসাররা কি করছে দেখবেন, হ্যাঁ, সব সময় কিন্তু নিজের পোশাকে আসছে না, সিভিল ড্রেসে দাঁড়িয়ে আছে, কে পড়ছে কে পড়ছে না, না পড়লে কিন্তু ধরা পড়ে যাবে। এ হচ্ছে নিয়ম। কেন না, মানুষ ধরবার জন্যে। ভগবান কিন্তু আপনার কাছে হাতে বাঁশি, মাথায় চূড়া আর পায়ে নুপুর নিয়ে তোমার কাছে আসবে না কোনোদিন মা। ভগবান যদি আসে না, সিভিল ড্রেসে আসে। একটু প্রমাণ দিয়ে দিই। একজন শেঠজি প্রত্যেক দিন ভগবানকে ডাকতো, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও। একদিন ভগবান শেঠজিকে স্বপ্ন দিল, শেঠজি কথা দিলাম আগামীকাল তোমার বাড়ি যাব। শেঠজি সকালবেলায় উঠে কর্মচারীদেরকে বলল, আমের শখা টাঙিয়ে দে, আর কি করবি না বাড়ির দরজাতে দুটো কলা গাছ টাঙিয়ে দে, আর গোবর জল ছড়া দে, আজকে গোবিন্দ আসবে। সারাদিন শেঠজি বসে আছে মা, ধুতি পরে, পাঞ্জাবি পরে, মালা পরে, তিলক নিয়ে, ভগবান আসবে। সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, ভগবান আর এলো না। সারাদিন ভগবান আসেনি বলে গালে হাত দিয়ে শেঠজি ভাবছে ভগবানের কেমন ছলনা, এলোই না। হঠাৎ সন্ধ্যাবেলাতে একজন কুষ্ঠব্যাধি লোক ছুটে এসে বলছে, শেঠজি শেঠজি বড় খিদে পেয়েছে, খেতে দাও খেতে। বাবা, আমার ভগবান আসার কথা ছিল, বেটা থেকে কোথা থেকে কুষ্ঠব্যাধি এসেছে, বের কর বেটাকে, বের কর। ঘাড়ে ধরে বের করে দিল। রাত্রিবেলায় শেঠজি আবার ভগবানকে ডাকছে, প্রভু তুমি তো আমাকে বলেছিলে আসবো, তুমি এলি না। ভগবান বলছে, শেঠজি আমি গিয়েছিলাম। তো গিয়েছিলে কই, চিনতে পারলাম না। আমাকে চেনার মতো চোখ থাকা চাই, তবে চিনবে, সবাই চিনতে পারে না। তবে হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম তোর কাছে কুষ্ঠব্যাধি রূপে। বলবে তো যে আমি ওইরকম করে এসেছিলাম, তাহলে ধরতাম তোমাকে। বলে আমাকে আর একবার চান্স দাও। মানে শেঠজি একটু ইংরেজি বলতে ভালোবাসতো, বলছে গিভ মি ওয়ান চান্স, আমাকে আর একটা সুযোগ দাও। শেঠজিকে ভগবান বলল, কাল সকালে কালকে আবার যাব। এখন শেঠজি সকালবেলায় ঘুম থেকে উঠে কর্মচারীদের ডেকে বলল, যেখানে কুষ্ঠব্যাধি লোক দেখবি বেটা ধরে আনবে, কাউকে ছাড়বি না, যেখানে দেখবি সেখান থেকে ধরে আনবে। এখন মায়েরা লক্ষ্য করুন, শেঠজির লোকেরা সব কুষ্ঠব্যাধি লোক ধরতে গেছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত এলোই না। যখন সন্ধে হয়ে গেছে, একটা বাচ্চা ছেলে 12-13 বছর বয়স, নামো, নেমে যাও বাবা, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নিচে নেমে যাও। আসলে ওদেরও তো একটু মজা হয় না, কি বলছেন আপনারা? কীর্তন শুনছেন, ওরা ভাবছে এত লোকের সমাগম কেন আসতে। তো লক্ষ্য করুন, একটা বাচ্চা, 12 বছরের বাচ্চা কি করেছে, এক বস্তা কি নিয়ে এসে বলছে, ও শেঠজি ভারী লাগছে, নামিয়ে দাও। বাবা কি জ্বালাই পড়লাম, কালকে একজন এসেছিল, বলো ভগবান বলে এরকম করে আসবো, আজ আবার বের করবে নাকি, বের কর। আমি এত বড় শেঠজি, এত টাকার মালিক, আমাকে বলছে বস্তা নামিয়ে দাও, ঘাত ধরে বের কর। বের করে দিল। রাত্রিবেলায় বলল, প্রভু তুমি ব্রজগোপীর সঙ্গে যেমন ছলনা করে, আমার সঙ্গে সেরকম ছলনা করলে। সঙ্গে সঙ্গে ভগবান বলল, আমি গিয়েছিলাম, তুমি নিতে পারলে না। এক বস্তা শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে গিয়েছিলাম, তুমি নিতে পারলে না। প্রভু তুমি এলে, একবার বললে না কেন? কি করে বলবো, আমি যার কাছে যাই আমি তো চিনতেই দিই না। ওই জন্য মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান যদি আপনার বাড়িতে আসে আপনি চিনতেই পারবেন না। আপনি হঠাৎ খেতে যাবেন, মানে এইবার খাবারটা মুখে দিতে যাবেন, আপনার বাড়ির দরজায় এসে একজন বলল, মা খুব ক্ষুধার্ত, একটু খেতে দাও। দরজা বন্ধ করে আপনি যদি খেয়ে নিন, ভগবান সেদিন চলে গেল। ওই জন্য আপনাকে ভগবান যে কোন রূপে আসবে, মানুষ রূপে, আপনি চিনতেই পারবেন না, সেবা করা দরকার। লক্ষ্য করুন, কৃষ্ণ আসবে বলে কুঞ্জটাকে সাজাবে রাধারানী, সখীদেরকে বলছে, সখী আয় আয়, আমরা সবাই মিলে একটু কুঞ্জ সাজাই। মায়েরা ফুল তুলে নিয়ে আয়, ফুলের বালিশ কর, ফুলের বিছানা কর, তোর আই সকলে বধুর লাগি। ও মায়েরা, ফুল তুলতে গেলে ফুল তোলার নিয়ম আছে। সখীরা ফুল তুলছে, কিন্তু আপনারা মা কালী পুজোর জন্য ফুল তুলবেন, জয়কালী জয়কালী বলে তুলবেন, তাহলে পুজোটা সার্থক হবে। আপনি যখন ফুল তুলবেন গাছ থেকে, তখন বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি বক্ষ বিদীর্ণ করে যে ফুল দিয়েছো, তাতে যদি তোমার তুলতে গিয়ে তোমার আঘাত হয়, তুমি ক্ষমা করে নিও। এই জন্যে মায়েরা ফুল তুলতে গেলে, ফুল তুললে কাউকে কিছু না বলে যদি কেউ না হয়, চুরি করা হয়। ওই জন্য ফুল গাছ থেকে ফুল যখন তুলবেন, তখন বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এ ফুল আমি তোমার কাছ থেকে নিশ্চয়ই, তুমি যদি কষ্ট পাও নিজ গুণে ক্ষমা করো, গোবিন্দ সেবায় লাগাবো। কার পরিবর্তন করেছো? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও জানি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, সে যে রামকৃষ্ণের পরশেষে
বৈষ্ণবে হইল যে বৈষ্ণবী হলো গো বৈষ্ণবী হলো গো বৈষ্ণবী হলো গো যে বৈষ্ণবে হলো গো যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো ও গো। জয় রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হলো ও যে রামকৃষ্ণের পর শেষে হরি 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 সে যে বলে। রামকৃষ্ণ বড় আজ হরি 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 সে যে বলে রামকৃষ্ণ বড় আজ হরি 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 সে যে বলে রামকৃষ্ণ বড় আজ হরি 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 সে বলে যে রামকৃষ্ণ বড় আজ হরি 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 ও বলে যে বৈষ্ণবী হলো গো রামকৃষ্ণ বড় শেষে বৈষ্ণবে হইল ও জয় রামকৃষ্ণ পর শেষে বৈষ্ণবী হইল রাধারানী কুঞ্জটি সাজিয়ে অপেক্ষা করছে কি বলছে আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা বধুর লাগিয়া আজ সে যে বিছায়ন গাথেন ফুলের মালা আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা বধুর লাগি গাথিন ফুলের কি বলবো সখী আমার প্রাণ বধূ আসিবে মনে কত যতন করে আমি মালা গেঁথেছিলাম নেশাদারের না দিরে 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 না না গো না দিরে না কানা না দিরে না না গো না দিরে না দিরে দিরে না না দিরে না দিরে না না তুমি না না দিরে না না দিরে দিরে না না তুমি না না দিরে না না তুমি না না দিরে না না তুমি না না দিরে না না দিরে না না গো না দিরে না না কানা না না দিরে না না দিরে না না গো না না দিরে না না দিরে না না কানা না না দিরে না না তুমি না না দিরে না না তুমি না না দিরে না না তুমি না দিরে না না আ আ বধুর লাগিয়া সে জমি সাজন কাতে নবনের মালা আবার দীপ উজারিন তাম্বুল সাজিন দীপ জ্বালিনো তাম্বুল সুজানো দীপ সুজারিন তাম্বুল সাজিন দীপ জ্বালিনো তাম্বুল সাজাইনো মন্দির হইল ইয়ালা মন্দির হইল আলা। আমি দীপ সাজানো তাম্বুল পূজানো মন্দির ভজিল মন্দির হইল আলা। ললিতা আমার ভয় হয় পাছে সব হইবে পাছে সব হইবে পাছে সব হইবে গুণের নাগর রসের সাগর গুণের নাগর রসের সাগর গুণের নাগর রসের সাগর গুণের নাগর রসের সাগর কাহে না মিলল কাম গুণের নাগর রসের সাগর কাহে না মিলল পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনি আমার পথ বানে যায় কত না রহিব কত প্রবোধিব মনে ও যে পথ
পানে চাহি কত না রহিব কত প্রবোধিব মনে ওরে পথ পানে চাহি কত না রহিব কত বোধিব মনে ও যে রস শিরোমণি আসিবে এখন ওরে রস চিরমণি আসিবে এখনে রস শিরোমণি আসিবে এখন হরি রসন শিরোমণি আসিবে এখনে চণ্ডী দাস ভনে দ্বিজ চণ্ডী দাস ভনে ওরে রস চিরমণি আসিবে এখনে দ্বিজ চণ্ডী দাস ভনে দ্বিজ চণ্ডী দাস ভনে এমন করি কেদনারাই এমন করে কেন নারায় এমন করি কেদনারাই এমন কোনে কেন নারায় প্রাণ গোবিন্দ এলো বলে এমন করি কেদনারাই ওরে প্রাণ গোবিন্দ আসবে বলে এমন করে কেন নারায় পানি গোবিন্দ আসিবে বলে এমন করে কেন নারায় পানি গোবিন্দ আসিবে বলে এমন করে কেন নারায় এমন করে কেন ভাইরা রাধারানী কুঞ্জ সাজিয়ে বসিয়াছে আমার দিকে তাকাবেন এদিকে কৃষ্ণ যখন গোচরণ থেকে এসছে মা যশোদা কি করছে হাত পায়ে তার গায়ে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে আপনারা যেমন বাচ্চা সারাদিন খেলা করে মায়ের কোলে রাত্রিবেলায় শুয়ে থাকে মা তখন কি করে মাথায় হাত বুলিয়ে দেয় পায়ে হাত বুলিয়ে দেয় গায়ে হাত বুলিয়ে দেয় কৃষ্ণের মা যশোদা কৃষ্ণকে গায়ে পায়ে হাত বুলিয়ে দিচ্ছে কৃষ্ণর মন কিন্তু রাধার কাছে আছে কেন কথা দিয়েছি কেশরকুঞ্জে যাবো আজকে রাত্রিতে কিন্তু যেতে পারছে না যোগমায়াকে স্মরণ করে কৃষ্ণ বলল মা যোগমায়া আমার মা তো ঘুমাচ্ছে না আমাকে আদর করেই যাচ্ছে তা তুমি এক কাজ করো আমার মায়ের মুখে চোখে একটু ঘুম পাড়িয়ে দাও সেই ফাঁকে আমি চলে যাব কোথায় না রাধা রানীর কাছে মা যোগমায়া কৃষ্ণের কথা মতো কি করলো না ঘুম পাড়িয়ে দিল কাকে যশোমতীকে সেই ফাঁকে গোবিন্দ চলে যাচ্ছে কোথায় রাধারানীর কুঞ্জে মায়েরা বলুন তো রাধারানীর কুঞ্জে যেতে গেলে আগে কার কুঞ্জ পেরোতে হয় জোরে বলুন আগে যে ঘুমাচ্ছে সে বলুন কার কুঞ্জ পেরোতে হয় কে চন্দ্রাবলীর কুঞ্জ পেরোতে হয় চন্দ্রাবলীর দাসী ভদ্রা বলছে চন্দ্রা ওই দেখ গোবিন্দ চলে যাচ্ছে রাধার কুঞ্জে কিন্তু নূপুর খুলতে ভুলে গেছে নূপুরের শব্দ পেচ্ছে সঙ্গে সঙ্গে ভদ্রা বলছে চন্দ্রা দেখ কে যাই রে এই শুনতে পাচ্ছিস হ্যাঁ আমিও শুনতে পেয়েছি পেয়েছি কে যাই রে নূপুর বাজায়ে চলে যাই রে ও কে যাই গো নগর বাজাই চলে যাই গো কে যাই গো নূপুর বাজায়ে চলে যাই গো কে যাই গো পুরা বাজায়ে চলে যায় এই যে কে বাজাই কে বাজাই আজ কে বাজায় কে বাজায় এক কথা দুটো অর্থ কে বাজাই আরে কে বাজাই আজ কে বাজায় কে বাজায় কে বাজাই পুরো বাজাই কে বাজাই ওই দেখ নূপুর বাজাই কে বাজাই পুরো বাজাই কে ও জানি না পুরো বাজায় কে বাজায় কে যাই গো পুরো বাজায়ে চলে যাই গো কে যাই গো পুরা বাজায়ে চলে যায় ভদ্রা বলল চন্দ্রা তুই শুয়ে থাক রাস্তায় গোবিন্দ পেরোবে আর সঙ্গে সঙ্গে তোর বুকে পাটা দে আর তুই কুঞ্জের মধ্যে ঢুকিয়ে দিবি ধরে মায়েরা কৃষ্ণ যখন নূপুর বাজিয়ে চলে যাচ্ছে নূপুরকে বলছে নূপুর সামনে চন্দ্রাবলীর কুঞ্জ বেজো না নূপুর এই, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ যদি শুনতে পাই এ নূপুরকে হাতে নিচে বলছে এ নূপুর বেজো না নূপুর আজ বেজো না নবো বেজো না নূপুর বেজনা নুপুর বেজো না নূপুর বিনয় করি বলি তোমারে বেজো না নূপুর আজ বিনয় করি বলি তোমারে বেজো না নবো ভক্ত বড় না ভগবান বড় তাকিয়ে দেখুন নূপুরকে বলছে নূপুর তুই বাজবি না নূপুর বলছে হে গোবিন্দ তুমি বাজালে বাজবো না বাজালে বাজবো না যুক্তিগুলো শুনবেন খুব মজার কথা কিন্তু নূপুরকে বলছে নূপুর বাজলে ভালো হবে না সামনে চন্দ্রাবলীর কুঞ্জ ধরা পড়ে গেলে রাধার কাছে যেতে পারবো না নূপুরকে বলছে বাজবি না বলছে তুমি বাজালে বাজবো না বাজালে বাজবো না বলছে খবরদার বাজবি না নূপুর বলছে তুমি পা ফেলো না পা ফেললেই আমি বেজে ফেলবো
গোবিন্দ বলছে পা না ফেললে আমি যাব কি করে? বলছে সেটা তোমার ব্যাপার, তুমি বোঝো। বলছে নূপুর তুই যদি বেজে যাবি তাহলে তোকে এক কাজ করব, তোকে পায়ে রাখবো না। নূপুর বলছে কোথায় রাখবে? বলছে আমার অনেকগুলো জায়গা আছে সেখানে রাখবো। বলছে সব জায়গাতে তুমি বিক্রি করে দিয়েছো। বলে কাকে বিক্রি করে দিয়েছে আগে বলো, তুমি কোথায় রাখবে আমাকে? নূপুর বলছে, গোবিন্দ বলছে নূপুর তোকে আমি চূড়া মাথার চূড়ার কাছে রাখবো। চূড়া বলছে খবরদার এখান থেকে যা, এটা আমার জায়গা। বলছে তাহলে এক কাজ করব, তোকে এই মালার এখানে রাখবো। মালা বলছে আমি সদর ছেড়ে মফস্বলে যাব না, এই জায়গা ছাড়বো না। এই নূপুর তোকে আমি বক্ষে রাখবো। বলছে না না, এটা ভিগুমুনির চিহ্ন, মানে ভিগুমুনি জায়গা দখল করেছি। বলছে তাহলে তোকে এক কাজ করব, এইখানে রাখবো। নূপুর বলছে আমি ওটা তো শ্মশান ঘাট, আমি ওখানে থাকবো কেন? আমি তো কালী ভক্ত নয় যে শ্মশান ঘাটে থাকবো, আমি কৃষ্ণ ভক্ত। বলছে এটা শ্মশান ঘাট কেন? বলছে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে এখানে মেরেছিলে, এটা শ্মশান ঘাট তোমার চরণে ছাড়া জায়গা নাই। চরণে ছাড়া জায়গা নাই হে, চরণে ছাড়া জায়গা ও নাই, তোমার চরণ ছাড়া জায়গা নাই গে। চরণে ছাড়া করো নাহি, চরণে ছাড়া জায়গা নাই। আর চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে। কত চালাক, তোমার চরণে ছাড়া জায়গা নাই, চরণে ছাড়া জায়গা নাই হে, চরণে ছাড়া জায়গা ও নাই। তোমার চরণ ছাড়া জায়গা নাই গে। চরণ ছাড়া করো নাহি, চরণ ছাড়া জায়গা নাই। আর চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া জায়গা নাই হে। তাকান, ভক্ত চালাক না ভগবান চালাক। কি করছে নূপুর, কি বলছে দেখুন। গোবিন্দ বলছে নূপুর তুই বাজবি না। এইদিকে তাকান, বাজছে নাকি একটু বলবেন আপনারা। নূপুর তুই বাজবি না। গোবিন্দ করছে এক পাক করে, নূপুর তুই বাজবি না। নূপুর বলছে আমি আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় ঠিক বেজে দেবো। নূপুর কত চালাক দেখুন, বলছে আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় বেজে দেবো। মায়েরা চন্দ্রাবলী শুয়ে আছে দরজার সামনে, অন্ধকারে চলে যাচ্ছে। গোবিন্দ বুঝতে পারে নাই, পা ফেলতে 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 যেই না চন্দ্রাবলীর বুকের উপরে পাটা দিয়েছে, চন্দ্রাবলী ঝাপটে ধরে বলছে এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো নাহি। এবারে চরণ তোমায় পেলাম, চরণ ছাড়া করো না হে। চন্দ্রাবলীর বুকে যখনই পাটা দিয়েছে, চন্দ্রাবলী গোবিন্দের পা ধরে বলছে হে গোবিন্দ যাবে কোথায়? এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো নাহি। কত যুগ যুগ সাধনা ধরে তোমারই চরণে পেলাম পেলাম, আমার চরণে ছাড়া করো না হে। এবার চরণ পেলাম তোমার, চরণ ছাড়া করো না। এবার তোমায় চরণ পেলাম, চরণ ছাড়া করো না গে। আজ তোমাকে ছাড়বো না। বলে কেন? আমি জানি, এই যে আমি জানি এই পথে নীতি করো গতাগতি। এই পথে নিতে করো গতাগতি। তুমি অন্যদিন গেছো আমি জানি, কিন্তু বুঝতে পেরেছি, ধরিনি তোমাকে। এই পথে নীতি করো গতাগতি, আরে এই পথে নীতি করো গতাগতি। মোরের ধ্বনি শুনি, হাই হাই এই পথে নিতে করো গতাগতি, নপুরের ধ্বনি শুনে ওই রাধা সঙ্গে বাস আমারে নৈরাস, রাধা সনে বাস আমারে নইরা। রাধা সঙ্গে বাস আমারে নৈরাস। ও জয় রাধা শোনে বাপ আমারে নইরা। আমি বঞ্চি একা কিনি, আমি বঞ্চি একা কিনি। ওরে রাধা সঙ্গে আমারও নৈরাস, আমি বঞ্চে দেখাকে, আমি বঞ্চে দেখাকে। ছেড়ে
চন্দ্রাবলী কিন্তু কৃষ্ণকে কাছে পেয়েছে, সাজাচ্ছে। যে কোনোদিন সাজায় নাই, তার সাজা কিন্তু উল্টো হয়। আমার দিকে তাকাবেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সব সেজে এসেছেন তো? জোরে বলুন হ্যাঁ না না, সবাই একটু জোরে বলুন, সেজেছেন তো? আমরা দেখি অনেক জায়গাতে কীর্তন করতে যায়, যার বাড়িতে বাসা থাকি, এখানে জন্য বলি নেই, অন্য জায়গায় জন্য বলছি, বাসা থাকি কীর্তন শুনতে যাবার আগে দেখবেন আয়নাটাকে নিয়ে কি ডিজাইন করে। নারায়ণকে লক্ষ্মী বলছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী যে বিল্ডিংটা দিলাম, যে চামড়াটা দিলাম ওর পছন্দ হলো না, আবার চুনকাম করছি। আরে ভেতর যদি খসে যায়, বাইরে চুনকাম করে কি লাভ আছে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, খুব দামি কথা শুনবেন, আপনারা সাজবেন। কি সাজে সাজবেন একটু বলে দিই আপনাদেরকে। গোবিন্দকে আপনারা সাজাবেন, সাজবেন। মায়েরা, আপনাদের ইচ্ছা হয় না গোবিন্দকে সোনা পরাবো? জোরে বলুন হ্যাঁ না না। গোবিন্দকে সোনা পরাবো ইচ্ছা হয় না? আমি আজকে আপনাদের সোনা পরানোর ব্যবস্থা করে দেবো। আপনার কাল থেকে সোনা পরাবেন, একবার পাক্কা শাস্ত্রের নিয়ম অনুযায়ী। গোবিন্দ সোনা পড়বে তখনই, বলছে তুলসী পাতার, তুলসী গাছে যে মঞ্জুরিগুলো দেখেছেন তো, মঞ্জুরি, ওই মঞ্জুরিগুলো যদি কেটে গোবিন্দের কপালে দিতে পারেন, ওরা সোনার মুকুটে সমান হয়ে যায়। শাস্ত্র পরিষ্কার করে বলল, যদি কারো সোনা দেবার ইচ্ছা থাকে গোবিন্দকে, কিন্তু পয়সা নাই, দিতে পারছেন না, কি করবেন? বলছে তুলসী পাতা, তুলসী গাছে যে মঞ্জুরিগুলো রয়েছে, ওই মঞ্জুরি একটু করে তুলে গোবিন্দের এখানে দিলে ওটা সোনা পরানো হয়ে যায়। তবে তুলসী গাছে যখন জল দেবেন মা, জল দেবার সময় তুলসী গাছের যে গর্তটা রয়েছে না জলের, সেই জলটা যেন উপচে না পড়ে যায়, খুব মাথায় রাখবেন। উপচে পড়ে গেলে অপরাধ হয়ে যায়। এমন জল দেবেন যেন সেম সেম থাকে, কিংবা একটু কম থাকে, কিন্তু যেন উপচে না পড়ে যায়, খুব মাথায় রাখবেন। আপনারা তিলক পরবেন, চন্দন পরবে, তিলক পরবেন, মালা নেবেন, আপনারা সাজবেন, সাজুন। আমি যে একজন হিন্দু তা পরিচয় দেবো কি করে? আমার তিলক এবং মালা দিয়ে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা, তিলক পড়লেই দেখবেন পাশাপাশি লোকেরা খুব ঠাট্টা করে, এটা আমাদের লজ্জার ব্যাপার। কিন্তু অন্যান্য ধর্মের মানুষ যদি একটু ধর্মীয় লোক হয়ে যায় না, তাহলে অন্যান্য ধর্মের মানুষ তাকে সমর্থন করে, তাকে আনন্দ করে, তাকে দেখবেন সাহায্য করে। সবচেয়ে লজ্জার ব্যাপার, হিন্দুদের যদি আপনি একটু তুলসীর মালা নেবেন, একটু তিলক নেবেন, আপনার পেছনে 50 জন লেগে যাবে। এই জন্য সনাতন ধর্ম দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যারা তিলক পরবার ইচ্ছা আছে তাদের বলে দিই মায়েরা, তিলক যাদের পরবার ইচ্ছা আছে কিন্তু তিলক করতে পারছে না লজ্জাতে, পাছে লোকে কিছু বলে, আপনাদের উপায় বলে দিই। যেমন সাইকেলে চাপতে গেলে বাচ্চারা প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর তো সিটে চাপে। আপনার সিটে চাপার ইচ্ছাটা করে দিচ্ছি। আপনি তুলসী গাছে যখন জল দেবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে, গাছটার নিচে, ওই মাটিটা আপনি এই আঙুলটা করে, আস্তে সবাই লক্ষ্য করুন, এই আঙুলটা করে আপনারা এখানে মাথায় কপালে কিন্তু ফোঁটাটা নেবেন, হরে কৃষ্ণ নাম করে, এই আঙুলটা করে। কেন এই আঙুলটা করে একটু দেখিয়ে দিই। এই আঙুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এর আঙুলটা কি তর্জনী, এটার নাম কি মধ্যমা, এটার নাম কি অনামিকা, এটার নাম কি কনিষ্ঠা। এটার নাম অনামিকা নাম হলো কেন? অনামিকা এর নাম নাই বলে নাকি? না না, এটা ভগবান বিষ্ণুর আঙুল। যারা এখানে কীর্তন শুনতে এসছেন, যারা মন্ত্র নিয়েছেন, গুরু মন্ত্র নিয়েছেন, তারা জানবেন যে মন্ত্র যখন ভজন করবেন তখন এই আঙুল থেকে শুরু হয় না? জোরে বলুন হ্যাঁ না না, এই আঙুল থেকে মন্ত্র শুরু হয় না? এটা কিন্তু ভগবানের আঙুল। যখন তুলসী পাতা দেবেন তখন এই আঙুলটাকে ব্যবহার করতে হবে আপনাকে। একটু বাতাসে দেবেন গোবিন্দকে, এই আঙুলটা ব্যবহার করতে হবে, এই আঙুল নয়। এই আঙুলটা আপনার ব্যবহার করতে, এটা গোবিন্দের আঙুল, এটা ভগবানের আঙুল। তুলসী পাতা দেবেন তাও। তবে বলে রাখি, তিলক আপনারা ওইভাবে করবেন। মালা যদি পরবার ইচ্ছা থাকে মা, আপনারা মালা পড়ুন, নিবেদন আপনাদের কাছে, তুলসীর মালা পড়ুন। দেখবেন গোবিন্দকে 56 ভোগ দেন আর 108টা ভোগ দেন, একটা জিনিস না দিলে ভোগটা সম্পূর্ণ হয় না। জোরে বলুন কি? তুলসী পাতা। তাহলে তুলসী পাতা না দিলে যেমন ভোগটার দিকে গোবিন্দ তাকায় না, আপনার দেহটাকে গোবিন্দ সেবায় লাগাতে গেলে তুলসীর মালা না থাকলে গোবিন্দ আপনার দিকে তাকাবে না। এই জন্য তুলসীর মালা আপনার দরকার আছে। তবে হ্যাঁ, বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না না। তা বেড়া যদি দিতে হয় মা, বেগুন গাছ লাগালে গুরুদেব আমাদের কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর শরীরে হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল করে দেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আপনারা তুলসীর মালা নিন। আর তুলসী মালা পড়া বিজ্ঞান যুক্তি কি? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। এতজন এখানে কীর্তন শুনছেন, এত দূরে দূরে বসে আছেন, একজন হাত তুলে দেখান তো আপনাদের এখানে এমন একজন ব্যক্তি যার গলায় তুলসীর মালা ছিল, তার মাথায় বাজ পড়েছে, হাত তুলে দেখান। কারো সাহস হবে না, কেউ দেখাতেও পারবেন না। তুলসীর মালা পরে রাস্তা দিয়ে গেছে, তার মাথায় বাজ পড়েছে, রেকর্ড নেই। তুলসীর মালা পরে রাস্তা দিয়ে গেছে, তাকে সাপে কামড়েছে, রেকর্ড নেই। যদি সাপে কামড়েছে বেঁচে গেছে, যদি বজ্রাঘাত কারো হয়েছে, একটু দূরে হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, আবার বেঁচে গেছে, কিন্তু মরে যায় নাই। এইবার আমি বলি, এই কথাটি আমি এক জায়গায় বলেছি, জায়গাটার নাম করব না। একটি 22 বছরের ছেলে কীর্তনে পড়ে আমার বাসাতে এসে বলল, প্রদীপবাবু আপনি তো বলছেন তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, কিন্তু আমাদের গ্রামে একজন লোক মোটা মোটা 3টে তুলসীর মালা পড়েছিল, বাজটা ওর মাথাতেই পড়েছে।
এখন বলুন তো আমি কি উত্তর দিই? আমি বললাম ভাই বিজ্ঞান তো বলেছে তাই বললাম, কিন্তু আমাকে উত্তর দিতে হবে, ওকে সরে গেলে হবে না। ওকে জিজ্ঞেস করলাম ভাই তুলসীর মালা পড়েছে, বাজ পড়েছে? বলে হ্যাঁ একবারে পড়েছে, আমি আপনাকে সত্য কথা বলছি, আপনার পা ছুঁয়ে বলছি। বেশ। আমি বললাম তুমি দুধ খাও? বলে হ্যাঁ খাই। গাভীর দুধ কিনে খাও না বাড়িতে গাভী আছে? বলে কিনে খাই। ও আচ্ছা, কত করে খাও? বলছে আমরা 5 জন আছি, 1 কেজি দুধ কিনে খাই। বললাম ভাই 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, জোরে বলবেন, ছানা মাখন হবে? জোরে বলুন, ছানা মাখন হবে? 1 কেজি দুধে 700 গ্রাম জল দিলে তাতে কি হয় না মা? ছানা মাখন হয় না। আপনি তুলসীর মালা পরবেন আর ভেতর ভেতর খারাপ কাজ করে বেড়াবেন, আপনার মাথায় বাজ পড়বে না তো কি লোকের মাথায় বাজ পড়বে? হরি বল, হরি বল। তুলসীর মালা পরবেন, তার মান সম্মান রাখতে হবে। পরবেন না তা ঠিক আছে, আপনি হ্যাঁ এইদিকে মায়েরা, তুলসীর মালা যারা পরবেন তারা তাদের নিরামিষ খেতে হবে। বলে ওইখানেই তো গন্ডগোল করলেন, বাকি সব ঠিকই ছিল, যা ছিল ছিল। আচ্ছা তুলসীর মালা পড়লে নিরামিষ খাওয়া যায়? একটা জায়গায় জিজ্ঞেস করলাম ভাই তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হবে? একজন বললো এখন নিরামিষ খেতে হয় না। কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। মানে বুঝতে পেরেছেন? এখন প্যাঁচ সিস্টেম মালা। বলছে খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি পাচ্ছি না, আমার লোভ হলো আমি প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। মায়েরা এতে কিন্তু প্যাঁচেই পরবেন। তাহলে তুলসীর মালা পরবেন কেন? মাস্টার মাস্টার মাস্টার। এই মালাটা মাস্টার কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো আম গাছ থেকে 4টে আম ঝুলছে, আপনি তাকিয়ে দেখলেন আমগুলো পেরেনি, কেউ কোথাও নেই। কিন্তু যখনই আপনি আম পাড়তে যাবেন, যদি পাশ থেকে কেউ দেখে এই মালা পরেছিস, তিলক নিয়েছিস, আর তুই আম চুরি করছিস। আসলে মালা হলো মাস্টার। এই যতক্ষণ থাকবে, খারাপ কাজ করতে গেলেই আপনার বিবেক। অনেকে বলছে দরকার নাই বাবা, খারাপ কাজ তো প্রত্যেক দিনই করি। না না, মেনে নিন মায়েরা, তুলসীর মালা রাখুন। যদি তুলসীর মালা কেউ পড়তে লজ্জা করেন কিংবা কারো সম্ভব না হয়, খাবার ইচ্ছা আছে, আমি একটা সহজ নিয়ম বলে যাই। আপনারা প্রত্যেকেই দশকর্মার ভাণ্ডারে গিয়ে বেলের মালা কিনবেন। এই বেলের মালা পরে আপনি যা খাবেন খাবেন। কিন্তু একটা কথা, যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের দীক্ষা নেওয়া সার্থক তখন। এখানে যারা এসছেন তারা করেছেন কিনা, যদি কেউ করেন তবে তার দীক্ষা নেওয়া সার্থক। কেন? দীক্ষা মানে দিয়ে খাওয়া, ভগবানকে দিয়ে খাওয়া। আপনি স্নান করার পর ভগবানের চরণে একটু তুলসী পাতা, একটু বাতাসা কিংবা চিনি একটু দিলেন, তারপর যা খেলেন খেলেন। যদি ভগবানকে দিয়ে আপনি না খান, তবে আপনার দীক্ষা নেওয়া কিন্তু ব্যর্থ হয়ে গেল। যারা যারা করেছেন তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। আর যারা দীক্ষা নিয়েছেন, কাল থেকে স্নান করে আপনি খাবার সময় যা খাবেন খাবেন, কিন্তু স্নান করার পর একটু চিনি বা বাতাসা, একটা তুলসী পাতা গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনারা খাবেন। এটা নিবেদন রইল। আর বেলের মালা পরবেন, আপনারা যা করবেন করবেন, বেলের মালা পরবেন। কিন্তু বেলের মালা পরতে পরতে 1 বছর পর মনে হবে আবার বেলের মালা কেন, এবার তুলসীর মালা পরি। হাফ পেটেলে চাপলে যেমন সিটে চাপবার ইচ্ছা হয়, সেরকম বেলের মালা পরলে ইচ্ছা হবে এবার আমি তুলসীর মালা পরব। মায়েরা, রাধারানী তো সুন্দর করে সাজিয়ে বসে আছে গোবিন্দ আসবে বলে। মায়েরা, প্রাণ গোবিন্দকে কি করেছে, সাজাচ্ছে কে না আমাদের চন্দ্রাবলী। কিভাবে? প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণবধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। এই যে মায়েরা, কৃষ্ণের গায়ের রং কেমন, জোরে বলুন? হলুদ রঙের। যাক, আপনাদের চরণে প্রণাম। যখনই বললাম হলুদ রঙের, 2-4 জন মা বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি কি আর ভুল বলবেন? কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। কেমন কালো? ওই যে বৃষ্টি আসে না, এবার মেঘ বৃষ্টি আছে, জল হবে, সেরকম কালো। কিন্তু কৃষ্ণের গায়ে আজকে চন্দন মাখাচ্ছে। চন্দন তো কপালে দেওয়া উচিত, তাই চন্দ্রাবলী কি করেছে, গোটা শরীরে চন্দন মাখিয়ে দিয়েছে। কোনোদিন জানে না তো কি করবে, তাই কি করছে, চন্দন মাখাচ্ছে। আর কি করছে মা, এই জায়গাতে তাকে চন্দনের ফোঁটা দেওয়া দরকার, এখানে সিঁদুরটা দিয়ে দিয়েছে। আর কাজলটা কোথায় দিয়েছে, চোখে দেওয়ার দরকার এইখানে। এগুলো মনে রাখবেন, কিন্তু এখন কাজে লেগে যাবে আপনাদের, আমি জিজ্ঞেস করবো। তাই সিঁদুরটা কোথায় দিয়েছে, এইখানে। দেবার কথা কি ছিল মা, জেরে বলুন? দেবার কথা কোথায় ছিল? সিঁদুরটা দেবার কথা, চন্দন দেবার কথা এখানে ছিল, সিঁদুর দিয়ে দিয়েছে। আর কাজলটা দেওয়া ছিল চোখের, কিন্তু দিয়েছে গালে। আর কি করেছে, কৃষ্ণ কি রঙের শাড়ি পরে আপনাদের জানা আছে? সবুজ রঙের না সাদা রঙের? হ্যাঁ, না নীল নয়, নীল নয়, একবারে ভুল। পিত 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 পিত। বমি যখন হয় কি রঙের হয়? অত কি আর দেখেছি? পিত পিত, অম্বল পিত।
পিত রং মানে কি হলুদ রঙের এই যে শাড়িটা পরে আছে আমি, এই শাড়িটা কৃষ্ণের শাড়ি, কিন্তু আজকে চন্দ্রাবলী কৃষ্ণের শাড়িটা বাদ দিয়ে নিজের শাড়িটা পরে দিয়েছে নীল রঙের। তাহলে কি কি পরিবর্তন হলো? কালো রঙকে চন্দন দিয়ে সাদা করেছে। আর কি করেছে মা? এখানে চন্দন দেবার কথা কি দিয়েছে জোরে বলুন? সিঁদুর দিয়েছে। গালে এখানে কাজল দেওয়ার কথা এখানে কি করেছে? গালে দিয়ে। আর এই দেখুন যখন চন্দন মাখিয়েছে, এখনকার মায়েরা যেমন 2-4টা করে নখ বড় বড় রাখে, তখন চন্দ্রাবলীও নখ বড় রেখেছিল। ও কি করেছিল? এরকম করে এরকম করে এরকম করে এরকম করে যখন মাখাচ্ছে কৃষ্ণের বুকে, তখন বুকের মধ্যে কি হয়েছে? নখের আঘাত লেগেছে, রক্ত বেরিয়ে গেছে। সাজাচ্ছে কিভাবে? প্রাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণ বধূকে কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী, প্রাণী বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণ বধূকে কাছে সাজাই চন্দ্রাবলী। ললাটে সিঁদুর দিল, ললাটে সিঁদুর দিল। ললাটে সিঁদুর দিয়া। এই যে মায়েরা কি শাড়ি পরালো? নীল শাড়ি পরাইল, নীল শাড়ি পরাইল। এই যে একটু বলবেন গোবিন্দ কি রঙের শাড়ি পরে জোরে বলুন? হলুদ হলুদ। আজকে কি রঙের শাড়ি পরাচ্ছে জোরে বলুন? নীল শাড়ি পরাইল, আজ নীল শাড়ি পরাইল। কত না মধুর কাছে পেয়ে সাজা চন্দ্রাবলী, আমার বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, সাজাই 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 প্রাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী, প্রাণ বধূকে কাছে পেয়ে সাজাই চন্দ্রাবলী। মায়েরা, চন্দ্রাবলীর কাছে সারা রাত্রি ছিল কৃষ্ণ। একটু মনে রাখবেন, চন্দ্রাবলীর কাছে কৃষ্ণ সারা রাত্রি ছিল। মায়েরা, যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, যখন ভোর হয়েছে, তখন সকাল হব হব, কৃষ্ণ তখন যাচ্ছে কার কাছে? রাধার কাছে। এইদিকে তাকান, গোটা গায়ে কি মেখেছে মা জোরে বলুন? মাটি মেখেছে না? কি মাটি মেখেছে? সাদা সাদা রঙের চন্দন মাখিয়ে দিয়েছে। এই দেখুন, সঙ্গে সরিতা বলছে দেখ দেখ, ওই দেখ বধূ আসছে, দূরে হেরি সুন্দরী, ভব নাহি পৈঠল। মায়েরা, আসলে বলরামের গায়ের রং কেমন বলুন তো? সাদা। আর কৃষ্ণের গায়ের রং কেমন বলুন তো? কালো। তাহলে এখন ললিতা দেখছে একজন আসছে, মনে মনে ভাবছে তো কৃষ্ণ নয়, গায়ের রংটা কি? সাদা। তাহলে বলরাম আসছে, দূরে হেরি সুন্দরী, ভব নাহি পৈঠল, হল ধর আল জানি, দাদা বলাই ভেবি। হল ধরয়া হল জানি, দাদা বলাই ভেবি। হল ধর আল জানি, দাদা বলাই ভেবি। আর হলো ধরো আবল জানি, দাদা বলাই দেবে। দাদা বলাই আসিছে, আমাদের দাদা বলাই আসিছে, দাদা বলাই আসি। ওই আমার দাদা বলার আসিছে, তার কিছু হয়েছে বলে দাদা বলাই আসিছে। তার কিছু হয়েছে বলে দাদা বলাই আসিছে। হল ধরয়া হল জানি, দাদা বলাই আসি। আবল জানি, দাদা বলাই দেবে। এইদিকে এইদিকে এইদিকে। এখন কৃষ্ণ আসছে, কিন্তু গায়ের রংটা কেমন? সাদা তো, চন্দন মাখিয়েছে। ললিতা বলছে এই রায়, কৃষ্ণর কিছু হয়েছে, তার দাদা আসছে বলাই। ললিতা নত মুখী, হাসি হাসি অঙ্গনে। আজ ললিতা নটমুখী, হাসি হাসি অঙ্গনে। আপনাদের বাড়িতে কেউ গেলে চেয়ার বেঞ্চ দেন, বসবার জন্য দেন না? চেয়ার বেঞ্চ দেন। তখন তো চেয়ার বেঞ্চই ছিল না, কি ছিল? আসন। কিভাবে? ললিতা নত মুখী, হাসি হাসি অঙ্গনে। ও যাজে ললিতা নতমুখী, হাসি হাসি অঙ্গনে। আসন দে বল আনি, দাদা বলাই দিবি। আর আসন দেওয়াল জানি, দাদা বলাই দেবে। আসন দে বল আনি, দাদা বলাই দিবি। আসন দেওলয়নি, দাদা বলাই ভেবে। আসনে আসন বসুন বলি, আসনে বসুনি বলে, আসনে আসনে বসুন বলি। আসনে আসনে বসুন বলে। আসন পেতে দিল রে
আসুন আসুন বসুন ও বলি যাদের আথর পেতে দিল রে আতুন আতুন বতুন বলে আসন দে মনোজনী দাদা বলাই ভেবে আসন দে বলো আমি দাদা বলাই ভেবে। আরে ললিতাক্রি রাধারানীকে বলছে বসে বসে দেখছিস কি একটু প্রণাম কর প্রণাম কর করে করো সুন্দরী গলেয়ম বড় ধরি আরে করে কর সুন্দরী গলিয়ম বাবা। বড় ধরি আপনার বয়স্ক বাবারা দেখছেন আগেকার মায়েরা প্রণাম করতো গলায় কাপড় দিয়ে নয়, এখন গলায় কাপড় দিয়ে প্রণাম করে, এখন করে বলছে করে করো সুন্দরী গলেয়ম বড় ও ধরি যাদের বলে করো সুন্দরী গলে বড় ধরি হরমে করল প্রণাম দাদা বলাই দেবে হরমে করল দাদা বলাই ভেবে আর গরমে করলো প্রণাম দাদা বলাই ভেবে। প্রণাম করে প্রণাম করে বসলো রে আমারে প্রণামে করে বসল রে প্রণামে করে বসলো রে ও যাদের প্রণামে করে বসলো রে ভাই কানাইকে দাদা ভেবে প্রণাম করে বসলো রে ওরে ভাই কানাইকে দাদা ভেবে প্রণাম করে বসলো রে। হরমে করল প্রণাম দাদা বলাই দেবে প্রণামে করলাই দাদা বলাই ভেবে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, মাথায় কাপড়টা ললিতা এমনি করে নিল কেন বলুন তো? দাদা বলা এসেছে, কৃষ্ণ আসে নাই। আপনাদের এখানে দেখছি সবার মাথা কাপড় আছে, দাদারা মনে মনে ভাবছেন শীতকাল বলেই নিয়েছে, সকালে গিয়ে দেখবেন কি অবস্থা হয়েছে। এইদিকে তাকান মায়েরা, মাথার কাপড় সব নিয়েছেন, খুব খুশি আমি। তবে মাথার কাপড়ের কথা যখন বললাম তখন বলে রাখি, এই মাথার কাপড়টার নাম হচ্ছে লজ্জা। এইটি যে মেয়ের আছে সেটা লজ্জা আছে, যে মেয়ের নাই তার ছেলেরও লজ্জা নাই, তার মায়েরও। আপনাদের এখানে জন্য বলি, অন্য জায়গায় জন্য বললাম, কিছু মনে করবেন না। তো লক্ষ্য করুন, এইদিকে তাকান। এখন কথা হচ্ছে মাথায় কাপড়টা যে এরকম করে নিয়েছেন, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এইদিকে তাকান এখানে ছিল। আপনাদের এতটা নেবার দরকার নেই। আমার মা বেঁচে আছেন 72 বছর বয়স, মাথার কাপড়টা এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর বয়স, কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা মায়েরা, ভাসুর দেখলে মেয়ের আগে পর্দা নিত না? ভাসুর দেখলে পর্দা নিত না? এখন নেই। কেন নেই না? যেদিন থেকে ভাসুর হলো বর্দা সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে ভাসুর বর্দা সেদিন থেকে পর্দা হয়নি, সরে যায়নি। এই দেখুন মাথার কাপড়টা রাখবেন। আর ভরমে করল প্রণাম, আমি প্রণামের নিয়ম আপনাদের অনেক দেখিয়েছি, তবে একটা কথা বলি আপনাদের, আপনারা প্রণাম করবেন এইদিকে মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন সবসময় ডান দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কোন দিকে? সোজা মানে সম্মুখে, বাবা মাকে সম্মুখে সোজা প্রণাম করবেন। আর দেবদেবীর মন্দিরে ডান দিকে প্রণাম। ধরুন দুর্গা মায়ের দিকে তাকিয়ে আছে, আপনি এরকম করে প্রণাম করবেন। এটা গৌরাঙ্গের মন্দির হলে আপনি বাঁ দিকে রেখে প্রণাম করবেন, এটা মাথায় রাখবেন। এবার বলি, আপনারা যারা বাচ্চাকে প্রণাম শেখাচ্ছেন তারা প্রণাম শেখাবেন, কারণ বাচ্চা হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। মায়েরা, চাণক্যদেব বলেছেন বাচ্চার মনটা 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 5 থেকে 15 বছর হয়ে যাবে, মোবাইল হাতে দেবেন না, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 বছর হয়ে যাবে, চাণক্যদেব বলল পুত্র মিত্র বদাচরেত, তখন বাবার সঙ্গে ছেলের সম্পর্ক হবে বন্ধুর মতো, নইলে কিন্তু ছেলে বিগড়ে যাবে। খুব মাথায় রাখবেন, ছেলে যখন 16 বছর পেরিয়ে গেল, বাবার মাথায় থাকতে হবে একবারে বন্ধু, সব কথা খুলে বলতে হবে, তবে তার সঙ্গে কাজ হবে। মায়ের সঙ্গে ছেলে যখন 16 বছর বয়স হয়ে গেল, মেয়ে যখন 16 বছর বয়স হয়ে গেল, বাবা তখন তার সঙ্গে মনের কথা খুলে বলবে, একবার 100% ঠিক হবে। এটা কে বলছে? চাণক্যদেব বলছে। বাচ্চাকে যখন পড়াবেন, ওই অজগরটি আসছে তেরে, আই আমটি আমি খাবো পেরে, হসইতে ইঁদুরছানা ভয়ে মরে, দীর্ঘইতে গল পাখি পাছে ধরে, ওগুলো পড়াবেন। তার ফাঁকে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনত নিতাই, গয়ে গৌর, বরকি জয়ে জগন্নাথ। যদি পড়ান বিবেক তৈরি হবে। আর ওইগুলো পড়ালে, ওগুলো পড়াবেন, টাকা রোজগার করা মেশিন তৈরি হবে, কিন্তু বিবেক তৈরি হবে না। বিবেক তৈরি করতে গেলে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করতে হবে। আর কৃষ্ণ ভক্ত তৈরি করতে গেলে নিজের মাকে, মা এবং বাবা দুজনকে ভক্ত হতে হবে আগে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনার বাচ্চা যখন জন্ম নেবে, আপনার চলা কেমন হবে বাচ্চা তা লক্ষ্য করবে। আপনার বলা যেমন হবে আপনার বাচ্চা লক্ষ্য করবে। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, ডাক্তারখানায় যায়, ডাক্তার কি বলে? ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে তুই লম্বা হয়ে শুয়ে পড়বি, রিমোট টিপে টিপে টিভি সিরিয়াল দেখবি। বাচ্চারা জন্ম নেওয়ার পর এদিক ওদিক টুকটুক করে তাকাই, সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে, ওজনে কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, না ও রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই যে নিবেদন আপনাদের কাছে, আপনার গর্ভে সন্তান থাকাকালীন আপনি যা করবেন আপনার সেরকম অবস্থা হবে। ওই জন্য প্রণামটা আপনারা করবেন। যেই না বলেছে না না রাম অনুজ আম তা তরে আয়ুনু,
আমি হলাম বলরাম, আমার দিকে তাকাও। রাধারানী দেখলো ও মা, কৃষ্ণ তো বসে আছে, তো বলরাম নয়, আমি তো কৃষ্ণ, রাম অনুজ, মানে আমি বলরামের ভাই, আমার দিকে তাকাও। সঙ্গে সঙ্গে ললিতা বলছে হ্যাঁ গো, এই যে নীলত পলসী মুখমণ্ডল, নীলত বলসী মুখমণ্ডল। এই যে গোবিন্দের গায়ের রং কি বললাম মা, কালো, কিন্তু কোন শাস্ত্রে বলছে নীল, তাহলে গোবিন্দের মুখের রং নীল তো, একবারে ঝকঝকে। আচ্ছা বলুন তো, জিজ্ঞেস করছে ললিতা, আচ্ছা তুমি যদি কৃষ্ণ, তোমাকে দেখছি তোমার মুখটা শুকনো কেন, এত সুন্দর নীল পদ্মের মতো মুখ? নীলত পলসী মুখমণ্ডল, নীলত পলসী মুখমণ্ডল, আমেরু কাহে বেল, ওই দেখে নীলত বলসী মুখমণ্ডল, ঝামর গাহে বেদ। কেন শোকা বলো, সুখা বলো, শোকা বলো, সুখা বলো, রসের বদন শোকা বলো, রসের বদন সুখা বলো, রসের বদন শোকা বলো। কেন রসের বদন সুখা বলো। এই যে তোমার নীল পদ্মের মতো মুখটা শুকিয়ে গেল কেন? বলছে আসলে তা নয়, মদন জরে তনুতা তল যা গড়ে নিশি ভেলো। মদন জরে তনুতা তল যা গড়ে নিশি গেল। এই যে মদন জরে তনুতা তল যা গড়ে নিশি ভেলো। আরে মদনা জরে তনু তাতর যা গড়ে নিশি গেল। আচ্ছা, ভক্ত চালাক না ভগবান চালাক, জোরে বলুন, একটু একটু জোরে বলুন, ভক্ত চালাক না ভগবান চালাক? এখন কৃষ্ণ কিন্তু চালাকি করছে, কিন্তু ললিতা চুপচাপ আছে। বলছে তোমার মুখটা শুকালো কি করে? বলছে কাল রাত্রিবেলা তোমার জ্বর এসেছিল, আর জ্বর আসার জন্য, যার জ্বর আসে তার সকালবেলায় মুখটা কেমন থাকে, তরতাজা থাকে না শুকনো থাকে? জোরে বলুন মায়েরা। বদন শুকিয়ে গেল, শুকিয়ে যায়। এখন কৃষ্ণ কোথায় ছিল? চন্দ্রাবলীর কুঞ্জে, কিন্তু মিছে করে বলছে, কি বলছে? আমি ছিলাম কোথায়? আমি ছিলাম, চলো এখন লক্ষ্য করুন মায়েরা, একটা কথা বলে রাখি আপনাদের, আমি ভেবেছিলাম আপনাদের এখানে এরকম পার্টি নাই, দু চারটা রয়েছে আর কি। এই পার্টিগুলোর দিকে আমার মাথায় মাঝে মাঝে চিন্তা হয় যে এই পার্টি যারা হয় তাদের বাচ্চাগুলো কিরকম পার্টি হবে, এ তো আরো বড় পার্টি হবে। এই জন্য মাঝে মাঝে আমার দুঃখ হয়, আমি ভেবেছিলাম এখানে পার্টি নাই, কিন্তু দু চারটা পার্টি এসেছিল, তা আবার সরে গেল কেন? এরকম এইটা করে হরিবোল হয়ে গেছে। তো সবার কাছে নিবেদন, বলুন রাধা রানী কি, একটু জোরে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বেশ বেশ, বুঝলাম তোমার রাত্রি জায়গা ছিল, তোমার জ্বর হয়েছে, আমি বুঝলাম। আচ্ছা নখন নির্গত ক্ষত বক্ষসী, নখনের গতে কত বক্ষসী। চন্দন দেবার সময় এই জায়গাতে নখের আঘাত লেগেছিল না? জিজ্ঞেস করছে, নখন নির্গত ক্ষত আরে নখন ঘত ক্ষত বক্ষসী, দেবলোপন নারী, তোমার নখনের গতে কত বক্ষসী, দেওলোক নারী। বুঝলাম কাল রাত্রে তোমার জ্বর এসেছিল, কিন্তু কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, নখের আঘাত কে দিয়েছে, নখের আঘাত কে দিয়েছে, নখের আঘাত কে দিয়েছে। তোমার নখের আঘাত কে দিয়েছে। এখন কৃষ্ণ সব জানে যে চন্দ্রাবলী দিয়েছে, চালাকি করে বলছে ও আসলে কালকে বিকালে আমার একটা বাছুর হারিয়ে গিয়েছিল, তো খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে গেছিল, আচ্ছা। অন্ধকারে বুঝতে পারলাম না, কাঁটার ঝোপে পড়ে গেলাম। আর সঙ্গে সঙ্গে আমার এখানে কাঁটার জন্যে বলছে এটা পুরুষ কাটা না নারী কাটা, ললিতা বলছে। তখন কৃষ্ণ মনে মনে ভাবছে এত বড় চালাক। বলছে আচ্ছা ঠিক আছে, এই যে সিন্দুর কাহে অলকা পরি, সিন্ধুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা, আরে সুন্দর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, ওই থেকে সিন্ধুর কাহে অলকা পরি, চন্দন কাহে গেল। এখানে চন্দন নেবার কথা, তোমার সিঁদুর কোথা থেকে এলো? কোথা পেলে? সঙ্গে সঙ্গে বলছে ও আসলে তোমরা বুঝবে না, তোমাদের এখানে যখন আসছিলাম না, সামনে একটা মা দুর্গার মন্দির পেলাম, ঠাকুর মশাই পুজো করছিল, তোমাদের নামে মঙ্গলের জন্য পুজো দিতে গেলাম, ঠাকুর মশাই সিঁদুরের ফোঁটাটা এখানে দিয়ে। ও বাবা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার নিজের দিকে তাকাও। নীলাম্বর তুহু পহির, আরে নীলাম্বর তুহু পরি হরি, নীলাম্বর তুহু পহির, আজ নীলাম্বর তুহ পরি হরি, পীতাম্বর ছাড়ি, নীলাম্বর তুহ পরি হরি, পীতাম্বর শাড়ি। তোমার তো শাড়ি কি রঙের? তোমার শাড়ি তো হলুদ রঙের, তুমি নীল রঙের শাড়ি পরলে। বলে এটা কি তোমার দিদির শাড়ি? আজ এটা কি তোমার দিদি শাড়ি? এটা কি তোমার দিদির শাড়ি? এটাকে তোমার দিদির শাড়ি, বলো বলো বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? আরে বলো বলো বংশীধারী, এটা কি তোমার দিদির শাড়ি? এই যে গালে কাজল কে দিয়েছে? উত্তরপতি উত্তর দিতে,
পরাজয়ে শশী শেখরে, যেই না কৃষ্ণ হেরে গেল। মায়েরা, এই সময় কিন্তু যখন এই কথাগুলো বলে কৃষ্ণ চাপা দিচ্ছে, মিথ্যা কথা বলে ঢাকা দিচ্ছে, সেই সময় হাটে হাঁড়ি ভাঙার জন্য একজন এসেছে। কে বলুন তো? এই দিকে তাকান, কে এসেছে? চন্দ্রাবলীর দাসী ভদ্রা খবরটা দিতে এসছে। এখন কৃষ্ণ তো চাপা দিচ্ছে কোনো বুঝিয়ে, ভদ্রা পেছনে এসে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে, এই পালিয়ে যাও যাও। তখন ভদ্রা বলছে, কি ইশারা করছো? আমি বুঝতে পারি না, তুমি ইশারা করছো। আচ্ছা, কি জন্য এসছো? তোমাকে কিছু কথা বলো। আরে আসতে বলো। আরে আসতেই বলবো, আমি জোরে বলবো না। আরে সংক্ষেপে বলো। চন্দ্রাবলীর দাসী ভদ্রা বলছে, আমি সংক্ষেপেই বলবো, আমার সময়ের দাম আছে। আচ্ছা বলো বলো, তুমি কি বলতে চাও? বলছে, কালকে রাত্রিবেলায়, মানে রাধারানী তো জানেই না, বলছে কালকে রাত্রিবেলায় চন্দ্রাবলীর কুঞ্জে যখন তুমি ছিলে, চন্দ্রাবলীর পায়ে যখন তুমি আলতা পরাচ্ছিলে, তখন তার নুপুরটা খুলে দিয়ে রেখেছিলে। নুপুরটা রাধারানীর জন্য নিয়েছো না কোথাও ফেলে রেখেছো? রাধার তো মাথা গরম হয়ে গেল। কেন বলুন তো? আমার বাবা বিষভানু রাজা, আমার এত নুপুর, আমার এত সোনা, এ আমার জন্য নিয়ে আসবে? সঙ্গে সঙ্গে বলছে, এই যে ললিতা, উঠে যেতে বলো গয়ুহার, নামে নাই কসু। আরে উঠে যেতে বলো গয়ুহার, মনে নাই কসু। কিছু মনে করবেন না। আজকে যখন মান গান শুনছেন, তখন কিন্তু শাস্ত্র অনুযায়ী স্বামী স্ত্রীতে মান হলে 7টি উপায়ে মান ভাঙানো যায়। উপায়গুলো যদি বলতে বলেন তাহলে বলবো, নাহলে বাদ দিয়ে দেবো। উপায়গুলো বলবো। এখন যদি উপায়গুলো বলে দিইনি, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, যদি স্বামী ব্যবহার আরম্ভ করে, প্রদীপ পাল বলেছিল এইগুলো আরম্ভ করেছে, আমি ভাঙবো, হতেই পারে। আচ্ছা বলে রাখি, মানে মাথায় রাখুন, স্বামী স্ত্রীতে ঝগড়া হলে, রাধা গোবিন্দের মধ্যে বিবাদ হয়েছে, তার জন্য 7টা উপায়ে মান ভাঙানো যায়। কি কি? প্রথম হচ্ছে সাম। একটা শুনে, সাম মানে কি? ভালো ভালো কথা বলে মান ভাঙানো। কিরকম? হ্যাঁ গো, তুমি আর আমি ছাড়া সংসারে কে আছে? হ্যাঁ বলো বলো। এই তো 2.5 জনের সংসার। হ্যাঁ। আমি, তুমি আর আমার হাফ একটা ছেলে, 2.5 জনে কি? একদিন না হয় অন্য লোকের বাড়ি চলে গেছিলাম, তার জন্য তোমার এত রাগ? আচ্ছা ঠিক আছে বাবা, মুনি ঋষিদেরও ভুল হয়, আমি রক্ত মাংসে করা, আমাকে ক্ষমা করে দিই। মানে সাম মানে কি? বুঝিয়ে বুঝিয়ে মান ভাঙানো। এবার যদি এতেও না মান ভাঙলো, তাহলে কি? দান। মেয়েরা দেখবেন এটি খুব ভালোবাসে, আপনাদের এখানকে জন্য ভালোবাসে না, আমাদের দিকে খুব ভালোবাসে। যদি মান করে স্ত্রী বসে থাকে, তার স্বামী যদি 5 ভরি জন্য সোনার মালা একটা কিনে এনে বলে, কি গো দেখেছো এটা কি? তখনও মান ভাঙে নাই। দেবো দেবো না কাউকে দিয়ে দেবো? যেই না বলেছে দেবো, সঙ্গে সঙ্গে দাদা দাদা মান ভেঙে গেল। তা দানে কিছু হয়। আর যদি দানেও মান না ভাঙে, তাহলে কি হয়? ক্রিয়া, মানে এমন কিছু কাজ করে দেখাবে যাতে স্ত্রী অবাক হয়ে যাবে। যেমন ধরুন, একজন রিক্সা চালিয়ে সংসার চালাতে পারে, তার স্ত্রী বলছে, রিক্সা চালিয়ে সংসার চালানো হয়? খালি রিক্সা চালাচ্ছ, কিছু করে দেখাতে পারছো না? পাশের বাড়ি কি করছে দেখতে পাচ্ছ না? সঙ্গে সঙ্গে দাঁড়াও দেখাচ্ছি। বলছে বোম্বে চলে গেল, 1 বছর পরে একটা 4 চাকা গাড়ি নিয়ে এলো, নিয়ে বলছে, বাবারে আমার স্বামী দেখো 4 চাকা গাড়ি এনেছি। মান ভেঙে গেল, ক্রিয়া। আর একটা কি মা? ভেদ। ভেদ মানে কি? আমি কে আর তুমি কে? আমার বাবা প্রফেসর, আমার কাকা ইঞ্জিনিয়ার, আর আমার জেঠু ডাক্তার, আর তুমি কে? বাবারে অনেক বড় মানুষ, দরকার নেই মান করার। মান ভাঙতে পারে। এতে যদি না মান ভাঙে, তাহলে নতি মানে কি মা? স্বীকার করা। অনেক সময় যেমন স্ত্রী যদি খুব কঠিন মান করে, স্বামী কি করে? তার পা দুটো একবার ধরে। স্ত্রী যদি প্রেমময়ী হয়, তাহলে পা ধরবে না, পা ধরতে দেবে না। আর যদি স্ত্রী প্রেমহীনা হয়, তাহলে পা ধরতে দেবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রিয়া, নতি। আর একটা কি? আর একটা হচ্ছে উপেক্ষা। অনেক সময় হয় না, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, দেখবেন স্বামীও চুপ, স্ত্রীও চুপ। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, 7 দিন স্বামী স্ত্রী চুপ করে আছে। শেষে মেয়েটি বলছে তার ছেলেকে, কিরে তোর বাবা চুপ করে বসে আছে গুম হয়ে, খেয়ে নিতে বল, শরীর খারাপ হলে তো আমাকে দেখতে হবে। মান ভেঙে যায়। আর যদি এতেও না মান ভাঙে, শাস্ত্র বলল রসান্তর। এগুলো শাস্ত্রের কথা, কিন্তু বাস্তব দিয়ে মেলানো। রসান্তর মানে কি মা? একটু জেনে নিন। যেমন ধরুন, দাদা ভাইরা যদি কোনোদিন স্ত্রী মান করে বসে থাকে, মান না ভাঙে, তাহলে আপনি কি করবেন? ইলেকট্রিক বোর্ডটার কাছে যাবেন, একবারে প্লাগের কাছে হাত দেবেন না, সুইচের কাছে হাতটা দিয়ে ঝাম করে পড়ে দেবেন। ওরে বাবা রে, ইলেকট্রিক শর্ট খেয়েছে গো, দুদান গরম চান। মান কিন্তু ভেঙে যাবে। মায়েরা, রাধারানী কিন্তু এখানে মান করে বসে আছে, কোনো মতেই মান ভাঙছে না। সঙ্গে সঙ্গে বলছে, এই ললিতা, এ তো এতক্ষণ যত কথা বলেছে সব মিথ্যে বলেছে, এর জ্বর হয়েছিল। হ্যাঁ, এ শাড়িটা কার পড়েছে? উঠে যেতে বল গয়ুহার, নামে নাই কসু। আরে উঠে যেতে বল গৌহার, নামে নাই কসু। উঠে যেতে বল গৌহার, নামে নাই কসু। উঠে যেতে বল গয়ুহার, নামে নাই কসু। এই যে ওকে উঠে যেতে বল, কেন জানিস? উনি নাটের গুরু গোসাই।
উনি নাটের গুরু। আজ উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। ও যে উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। বোঝা যায় উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। এই তো নাটের গুরু। এই দেখ, এ বড় স্বার্থপর কেন জানিস? যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আরে যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। ও যে যখন ওহার কেউ ছিল না তখন ছিলাম আমি। আরে যখন ইহার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন ওহার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন ওহার সব সব হয়েছে পর হয়েছে আমি। এই যে এক কাজ কর, যে জায়গাতে বসেছিল না সেই জায়গাতে তুলসী তলার মাটি দিয়ে দে, গোবর জল দিয়ে দে, আর সেই মাটিটা তুলে ফেলে দে। কেন? ওই জায়গাটা অপবিত্র হয়ে গেছে। রাধারানী মান করে বসে রইল, মা গোবিন্দ মান ভাঙাতে পারল না। একবার জোরে বলবেন, রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একটি দামি কথা বলে যাই, গোবিন্দের প্রতি মান হোক, সংসারের প্রতি মান হোক। আপনাদের কাছে একটা নিবেদন রইল, সংসারে মান আপনারা করবেন না, গোবিন্দের প্রতি প্রেম করবেন। একটু প্রমাণ দিয়ে দেবো। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। আচ্ছা মায়েরা বলবেন তো, ছেলে যখন ঘর থেকে যায় মাকে প্রণাম করে আসি বলে না যাই বলে? জোরে বলবেন, একটু জোরে বলুন। আসি। কিন্তু কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল আর কুন্তিকে প্রণাম করে বলল, পিসি আমি যাই। কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ আমি জানি বাবা, হ্যাঁ তুই আর ফিরে আসবি না। হরে কৃষ্ণ, আমি জানি তুই আর ফিরে আসবি না। কেন? অন্যদিন প্রণাম করার সময় তুই বলিস আমি আসি, আজকে যখন যাচ্ছিস তুই বলছিস যাই। এর থেকে বুঝলাম বাবা তুই আর ফিরে আসবি না। তবে কৃষ্ণ, কুন্তি বলছি, যেটুকু বুঝলাম তুই বড় লোকের ভগবান, তুই গরিবের ভগবান নোস। আহা, তুই বড় লোকের ভগবান নোস, তুই গরিবের ভগবান, তুই কাঙালের ভগবান। কৃষ্ণ বলল, কি করে বুঝলে? পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের পাশে ছিলি, তখন বুঝলাম তুই কাঙালের ভগবান। এখন রাজত্ব পেয়ে রাজা হয়ে গেছে আর তুই পালিয়ে যাচ্ছিস, এর থেকে বুঝলাম বাবা তুই কাঙালের ভগবান, গরিবের ভগবান, ভিখারির ভগবান। সঙ্গে সঙ্গে কুন্তি বলে উঠল, কৃষ্ণ বলে কি, তোর কাছে একটা জিনিস চাইবো, তুই দিবি? এদিকে তাকান, দিবি? আগে বলো কি চাও, আগে বল তুই দিবি। মা আগে চাইতে হবে তো। কুন্তি বলে উঠল, বাবা তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি। খুব কথাগুলো দামি কথা মা, তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আমি ছেলে, তুমি পিসি, তুমি আমার মা, মা হয়ে সন্তানকে প্রণাম করবে কি করে? আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে আমি প্রণাম করছি। কৃষ্ণ জিজ্ঞেস করলো, তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়? জগতে যারা আছে তারা পুরুষ নয়? আমি একা পুরুষ? হ্যাঁ বাবা, তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, বাকি সব শুধু পুরুষ। কুন্তি বলে উঠলো, তোকে চিনতে পারলেন না বাবা, তোকে কেউ চিনতে পারলো না, তোকে জীবনে। কৃষ্ণ বলল, পিসি তুমি ভুল করছো, তোমার চোখ খারাপ হয়ে গেছে, তুমি চোখ দেখাও, তোমার চোখ খারাপ হয়েছে, কবিরাজ দেখাও। পিসি কুন্তি বলে উঠলো, কৃষ্ণ তুই আমার চাইতে ছোট, তুই আমার ছেলের মতো, তুই ভগবান হতে পারিস, কিন্তু বাবা আমাকে ঠকাতে পারবি না, তোকে কেউ চিনতে পারে নাই। বলে, কে চিনতে পারে নাই? তোকে কি চিনতে পেরেছে তোর মা যশোদা? যদি চিনতে পারতো সামান্য নবনীর জন্যে তোকে জমল অর্জুন গাছে বেঁধে রাখতে পারত। তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ? তার খড়ম যুগল মাথায় তুলে দিয়েছিল। তোকে কি চিনতে পেরেছিল তোর মামা কংস? তোকে কি চিনতে পেরেছিল শিশুপাল? ভক্তিমতী মেয়েদের, আজকে প্রত্যেকটি আসরটা পরিপূর্ণ হয়ে আপনারা চুপচাপ বসে আছেন, মন দিয়ে শুনবেন। তোকে চিনতে পারে নাই শিশুপাল। আসলে কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল মা, 3টে চোখ 4টা হাত হয়েছিল। সঙ্গে 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 তার মা, শিশুপালের মা, তাকে কোলে করে নিয়ে অন্ধকারে জঙ্গলে ফেলতে গিয়েছিল, রাক্ষস ছেলে বলে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তোমার ছেলেকে কতজন দেখতে আসবে? এমন একজন তোমার ছেলেকে দেখবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তার হাতে তোমার ছেলের মৃত্যু হবে। শিশুপালের মা ছেলেটাকে কোলে করে আবার বাড়ি নিয়ে এলো। সবাই দেখতে যাচ্ছে শিশুপালকে, 3টে চোখ 4টা হাত হয়েছে বলে। কৃষ্ণ দাদা বলাইকে বললো, চল একবার দেখে আসি। দাদা বলাই গেল, কিছু হলো না।
যে না কৃষ্ণ চৌকোঠায় পা দিয়েছে আর শিশুপাল বলে চিৎকার করেছে, অমনি শিশুপালে একটা চোখ আর দুটো হাত খসে পড়েছে। ব্যাপারটা জানতো শিশুপালের মা। কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে, যদি তোর ভাই হয় শিশুপাল তবে শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসি আইন যেমন রাখলাম ফাঁক তেমন রাখবো। শত অপরাধ করলে ক্ষমা করে দেবো, 101 হলে কিন্তু ছেড়ে দেবো না। যুধিষ্ঠির মহারাজ যখন রাজসযজ্ঞ করলো, সভাপতি করলো কৃষ্ণকে, সবাই মেনে নিল, একজন মানল না। কে বলুন তো? একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বললো, কে লাম্পার যে প্রযোগ পরিষ্কার হবে, গম গম ভক্ত কমবে। জয় নিতাই, জয় নিতাই। আপনারা সকলে শুনতে পাচ্ছেন? একটু হাত তুলবেন। শুনতে পাচ্ছেন তো? হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন? ঠিক আছে। আজকে যার নিমিত্তে কীর্তন, একজন বৃদ্ধা মা 1 বছর হলো চলে গেছেন, বাৎসরিক। সংসারে জন্ম নিলে সবাইকে যেতে হবে, এ কথা পরিষ্কার, এটা আমরা সবাই জানি, কিন্তু জেনেও মাথায় রাখি না। মাথায় রাখলে তো সংসারই করতে পারবেন না, যে চলে যেতে হবে। কোনো পণ্ডিত বলেছেন, অমর থাকবো এই ভেবে সংসারে থাকো, নইলে চলে যাব ভাবলে তোমার মন দুর্বল হয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে, চলে কিন্তু যেতে হবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যাও, যে কাজটা তোমার সঙ্গে যাবে। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তিনি জগৎকে শিক্ষা দিলেন, সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্যে কাঁদবে। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্যে করেছো কি? তখন আপনার মনে হবে, আহ, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল গরম হবে। সে জল স্পর্শ করলে মা গরম লাগবে, চোখের কোণ দিয়ে পড়বে। জানি তাই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, তবে তার যে কি আনন্দ, যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না। কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুই যা বর দিবি দিবি, আমাকে একটা বর দে, যেন আমি সারা জীবন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তো কুন্তীকে জিজ্ঞেস করেছিল কৃষ্ণ, যে কৃষ্ণ বললে কেঁদে তোমার কি লাভ আছে? বলেছে, যে জন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না, যে কাঁদতে পারে নাই সে এখনো জানতেই পারে নাই। এই জন্য শুধু কীর্তন শুনলে হবে না, কৃষ্ণের জন্য কাঁদতে হবে। মহাপ্রভু একদিকে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, আর অবস্থাটি কেমন? অলসয় বসয়ঙ্গ, অলসয় বসয়ঙ্গ, অলসয় বসয়ঙ্গ, আদি জলছয় বসয়ঙ্গ, নেনা যাই রে অলসিয়া বসয়ঙ্গ, আজ ধরণী না যা হলি
ও দেখো ঢলে ঢলে পড়েছে ওরে অলসয় বসয়ঙ্গ ঢুলি ঢুলি পড়েছি আমার অলসয় বসয়ঙ্গ ঢলে ঢলে পড়েছে অলসয় বসয়ঙ্গ ঢুলি ঢুলি ও পড়েছি যারে অলসয় বস্ত্রয়ঙ্গ ঢলে ঢলে পড়েছে জানি কোন ভাবে হৃদয় ঢলে ঢলে পড়েছি ও যে কি জানি কোন ভাবে হৃদয় ঢলে ঢলে পড়েছে যে কি জানি কোন ভাবে হৃদয় ঢলে ঢলে পড়েছি গোরার কি জানে কোন ভাবে হৃদয় ঢলে ঢলে পড়েছে ভাব তো কিছু বোঝা যায় না ঢলে ঢলে ও যারে ভাব তো কিছু বোঝা যায় না ঢলে ঢলে পড়েছে ভাবিনি দি গোড়ার ভাবি বোঝা তো যাই ভাবে নিধি গোড়ারে ভাব বোঝা তো যাই না ভাবিনি দি গোড়ার ভাবি বোঝা তো যাই আজ ভাবে নিধি গোরার ভাবে বোঝা তো যায় না সেই তো বোঝে আজ সেই তো বটে রে আজ সেই তো বোঝে সেই তো বোঝে যে যেন গৌর বলে কাঁদতে জানে সেই তো বোঝে যে যেন গৌরী বলে কাঁদতে জানে সেই তো বোঝে রে গৌর বলে কাঁদতে জানে সেই তো বোঝে ও যে জন গৌর বলে কান্তি জানে সেই তো বোঝে রে গৌর বলতে আন জানে না তারাই তো বোঝে যারা গৌর বলতে আনজানি না সেই তো বোঝে যে গৌর বলতে নয়ন ঝরি তারাই তো বোঝে যে যেন গৌর বলিতে নয়ন ঝরি তারাই তো বোঝে গৌর বলতে নয়ন ঝরি তারাই তো ও বোঝে যে জন গৌর বলতে নয়ন ঝরে আরে গৌর গৌর বলে গৌর বলতে নয়ন ঝরে গৌর 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 আরে গৌর বলতে নয়ন ঝরে গৌর 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 ও যে গৌর বলতে নয়ন ঝরে হা গৌর ও গৌর যে গৌর বলতে নয়ন ঝরে গৌর 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 ও যে গৌর বলতে নয়ন ঝরে সেই তো বোঝে রে শীতকালে বেশি হাত তুলতে বলবো না, তুলতে গেলে অসুবিধা আছে। যত তুলবেন বাতাস যদি একবার ভেতরে ঢুকে যায়, তার ভেতর যদি গুড় গুড় করে যায়, তাহলে হুড় হুড় করে সব। এই জন্য বেশি মাঝে মাঝে তুলতে বলবো না, তবে মাঝে মাঝে তুলবেন। যারা তোলার তারা ঠিক তুলে দেবে, আর যারা একটু কুঁড়েমি ভাব আছে যে না তুললে হবে, হ্যাঁ ভেতরেও তুলে দেবেন, ভগবান দেখতে পাবেন যেখান থেকেই তুললেন না কেন। হরে কৃষ্ণ। ভগবানের ভাব সবাই বুঝতে পারে না মা, কারা কারা বুঝতে পারে জেনে নিন। সবাই বুঝতে পারে না। যেমন এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। তা পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর বলে কামতে পারে, যারা গৌরের কথা শোনে, একমাত্র তারাই গৌরের ভাব বুঝে। এই জন্য মহাজন বলছেন মহাপ্রভু এলেন কেন? তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য আমাদের এই সংসারে এলেন। একটু মাথায় রাখবেন কথাগুলো, যে কথাগুলো বলবো আপনারা একটু মাথায় রাখবেন। আসলে আমাকে আসলে বাসাতে জিজ্ঞেস করা হয়েছিল কি করলে ভালো হয়। একজন মাস্টারমশাইও ফোনে কথা বলেছিলেন, আমি ঠিক কথাগুলো পরিষ্কার হলো না। তো যাই হোক, লীলা হচ্ছে শ্রাদ্ধের গান হচ্ছে মান মাথুর দান। এই শুকুর পুকুরে কয়েক মাস আগে এসেছিলাম, মনে হয় মাথুর গান হয়েছিল। এই জন্যে মান আর দান আর মাথুর, মান মাথুর দান শ্রাদ্ধ বাড়ির গান, এ নিয়ম। এই জন্যে পাশাপাশি একটা এখান থেকে একটু দূরে এসেছিলাম, আপনারা হয়তো যেতে পারেননি, সেখানে দান গিয়েছিলাম, সেখানে কিছু ভক্ত এখানে এসেছেন। এই জন্য এখানে আজকে একটু ভগবানের মানের কথা বলবো, কিন্তু তত্ত্বের দ্বারা বলবো, একটু মাথায় রাখবেন কথাগুলো মায়েরা। এখন ভগবান মহাপ্রভু এলেন কেন পৃথিবীতে? কি ইচ্ছা পূর্ণ করবার জন্য? তিনটি ইচ্ছা। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। মায়েরা, যে মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন তার মধ্যে রাধা আছে, তার মধ্যে কৃষ্ণ আছে। তাহলে কৃষ্ণের গায়ের রংটা কালো, তাহলে কেন গৌরকে সাদা কাঁচা সোনার মতো হলো? এটা তো জানতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে কি, বাইরে রাধা আর ভেতরে কৃষ্ণ। কেন? একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে বসে আছেন। রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ প্রশ্ন করছেন, রাধে তুমি কিছু বলতে চাইছো? রাধারানী বলছে, বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন দেখেছো? কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে ভেসে বেড়াচ্ছে। এ স্বপ্ন দেখলাম কেন? ভগবান বললেন, রাধে তুমি ঠিক স্বপ্ন দেখেছো, আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। ভগবান বলছে, ওগো রাধে আমি কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করব। রাধারানী বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে মনে বড় ভয় হয়, যদি তোমার সোনার অঙ্গে একটু আঁচড়ে লেগে যায়, সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, না জানি তোমার সোনার অঙ্গে কতখানি লাগে। ওহে বধূ হে,
আমি তোমায় একা যেতে দেব না। একা যেতে দেব না, যেতে যদি হয় তবে আমি তোমার সঙ্গে যাব। সঙ্গে যাব। ভগবান কৃষ্ণ বলল, রাধে তুমি না গেলে তোমার যাওয়াই হবে না। বলে কেন? আমি কালো কৃষ্ণ, আমাকে গৌর হতে গেলে তোমার রংটা তোমাকে আগে ধার নিতে হবে। আর আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমাকে ধার নিতে হবে। দুটো জিনিস নিয়ে আমি কিন্তু কলিযুগের দ্বারে যাব। তারা রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে আমি ছড়ি কালো বড়, ছড়ি কালো বড়, ওগো করিব ধার, ধার তব রূপ প্রেম কান্তি। রাধে গো ওগো প্রেম আমি ছড়ি কালো করিব ধার, তব প্রেম কান্তি ধরি রাধে গো। ওগো প্রেমময়ী রাধে, চোরে কালো মনা করিব ধরা, খবর প্রেম কান্দে। আরে তব নামি লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ওরে তব নামে লইয়া কান্দিয়া কান্দিয়া, তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া, জলে হব শান্তি। আজ নয়ন জলে হব শান্তি। রাধে আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, নয়নে জলে হব শান্তি, নয়নে জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াই, আমি কেঁদে কেঁদে বেড়াইব। আওয়াজ পেছনে যাচ্ছে না, আমি আগেই বললাম আপনাকে এসেই যে পেছনে আওয়াজ যাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারলাম না। আপনাকে তো বক্স দিতে হবে। এই বক্সটা কখন ওখানে তো যায়, আপনি তো বক্সই দেন না ওখানে, শুনতে পাচ্ছে না তো কথা। তাহলে যারা শুনতে পারবে না তাদের ভালো লাগবে না। আরে পেছনে একটা চুঙা মেরে দাও না। শুধু এই জায়গার জন্য তো নয়, শেষ পর্যন্ত বটে, শেষের জায়গা পর্যন্ত। হ্যাঁ, রাধে যারা পেছনে আছেন, যারা পেছনে আছেন তাদেরকে বলবো একটু সাইডে জায়গা করে, ফাঁকে একটু জায়গা আছে, এখানে আসুন। যারা শুনতে পাচ্ছেন না, আমি বুঝতে পারছি। আচ্ছা, কারা কারা শুনতে পাচ্ছেন না একটু হাত তুলুন তো। কারা কারা শুনতে পাচ্ছেন না? ওই পেছনে তাকান, পেছনে শুনতে পাচ্ছেন না কিন্তু কিছু। আপনারা ঠিক শুনতে পাচ্ছেন তো? বেশ, সামনেগুলো পাচ্ছে। হ্যাঁ, না না, হালকা শুনতে পাচ্ছে আর কি। আমি কেঁদে কেঁদে বেড়াই, রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলি, কেঁদে কেঁদে বেড়াই। ও যারে জয় রাধে শ্রী রাধে বলে, আমায় রাধে দয়া করো বলে, আজ জয় রাধে শ্রী রাধে বলে, আমায় রাধে দয়া করো, আজ জয় রাধে শ্রী রাধে বলে, আমায় রাধে দয়া করো বলে। কেঁদে বেড়াইব। মাইরা, গোবিন্দের প্রথম অক্ষর গো,
আর রাধার পথ, আপনি একটু ওই সাউন্ডগুলো বাড়িয়ে দিন, তাহলে ওরা বুঝতে পারবে। আউটগুলো বাড়ান, তাহলে বুঝতে পারবে। রাধারানীর রা আর গোবিন্দের গো, গো রা দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। এই গৌরহরি তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য পৃথিবীতে এলেন। এখন তিনটি ইচ্ছা যদি বর্ণনা করে দিই আমি, তাহলে আজকের কীর্তনটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য তিনটি ইচ্ছাকে শুধু সূক্ষ্ম রূপে একটা একটু করে বর্ণনা করে দেবো, একটা একটা করে শুনবেন। মহাপ্রভুর প্রথম ইচ্ছা ছিল অধম জীবকে হরিনাম দেওয়া। এই জন্য তিনি কাকে পাঠালেন মায়েরা? এইদিকে অধম জীবকে হরিনাম দেওয়া। এই জন্য তিনি কাকে পাঠালেন? নিতাই চাঁদকে পাঠালেন। দাদা, জীবের দ্বারে হরিনাম দাও। তো যারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না, আমার কথা নয়। নিতাই চাঁদ বলছে যারা যারা হরিনাম করবে তারা তিনটে নিয়ম পালন করবে। তো নিয়মগুলো বলবো না বাদ দিয়ে দেবো? একটু বলে দিই, আপনারা যদি পালন করতে পারেন। প্রথম মাইকম্যান ভাই গল্প করবেন না, হ্যাঁ আস্তে আস্তে সাইলেন্ট। এইদিকে প্রথম নিয়ম হচ্ছে যে নিরামিষ খেতে হবে। নিতাই চাঁদ বলছে, আমি বলি না। তা আপনারা যে এতজন কীর্তন শুনতে এসছেন, কারা কারা সারা জীবন নিরামিষ খেতে পারবেন? হাত তুলুন তো। বলে মাথা খারাপ। না না, বাবারা তো যারা খান তারা তো অসুবিধাই নেই, মানে যারা বললো যে হ্যাঁ হ্যাঁ বলুন, তারা আবার খুঁজছে তুই বল, এরকম করছে আর কি। না না, এদিকে তাকান। তাহলে নিতাই চাঁদ বললেন, আমার কথা নয়, নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে। কলির জীব বলল ঠাকুর নিরামিষ খাওয়ার কথা বলবে না, জীব লক লক করে, রাস্তা দিয়ে পেরোলে এরকম করা দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তা আপনাদের একটু বলে রাখি, নিরামিষ আর আমিষের কথা একটু টাচ দিয়ে যায়। অনুকূল ঠাকুরজি বললেন যে নিরামিষ যারা খায় তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ যারা খায় তারা কলা গাছের মতো, এ হুর হুর করে বাড়ে আর হুর হুর করে পড়ে। দেখবেন যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। বৈষ্ণব যারা আছেন তারা ডাক্তারের খাতায় নাম লেখায় না। ডাক্তারের খাতায় নাম লেখায় কারা? যারা বেশি করে খায় এদিক সেদিক। ট্রেনে যাচ্ছেন, গরম সিঙ্গেরা দাও, ঘুগনি দাও, ঝালমুড়ি দাও। এটাকে হাইড্রেন করে দিয়েছি বলেই তো নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। তা যে জায়গাটাকে সারগাড়া করে দিয়েছি, এখানে ভগবান আসবে কি করে? তাহলে মায়েরা, নিরামিষ খেতে আপনারা পারবেন না, আমি বুঝতে পারলাম। দ্বিতীয় নিয়মটা বলি না, বাদ দিয়ে দিই, আর বলার দরকার নেই, বলতে পারবেন না আপনারা, বলবো? আচ্ছা, দ্বিতীয় নিয়মটা হচ্ছে মিথ্যা কথা বলা ছাড়তে হবে। আপনারা কে কে পারবেন? হাত তুলুন। বলে মাথা খারাপ দিন, একজন তুলেছে, তার পাশ দিয়ে দেখছে যে আমাদের পাড়া থেকে কে তুলেছে, দেখি একবার এইদিকে। আচ্ছা, মিথ্যা কথা বলা ছাড়তে কে কে পারবেন যদি বলি? হাত তুলতে পারবেন। তবে হ্যাঁ, মিথ্যা কথা জীবনে বলা যায় কখন, জায়গাগুলো জেনে নিন। ধরুন আমাকে মারবার জন্য একটা লোক লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, আমি আপনার পাশ দিয়ে পেরিয়ে গেলাম দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য। ওই লোকটা এসে আপনাকে জিজ্ঞেস করছে প্রদীপ বাবু এইদিকে গেল। আপনি দেখবেন যে একজনের প্রাণ বাঁচানোর জন্য বলবেন না 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 না, আমি দেখিনি তো। মিথ্যা কথা তখন বলতে হয় একজনের প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু মিথ্যা কথা আমরা বলি দিনের মাথায় 100টার মধ্যে 99টা, কোন দিন 100টা হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে বর্ণ পরিচয়, তাতে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিতে হয়, লেখা আছে না? এখন একটা ছেলে তার বাবাকে বলছে, বাবা এই লাইনটা আজকে মুখস্থ করি। বলে কর। সদা সর্বদা সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। সকাল 6টা থেকে 9টা একটা লাইনই মুখস্থ করছে, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে রাস্তায় খেলা করছেন, একজন পাওনাদার জিজ্ঞেস করলো, খোকা তোর বাবা কোথায়? বলে দেখে আসি, দাঁড়াও। বাড়িতে গিয়ে বলছে, বাবা পাওনাদার এসেছে। বাবা বলল, বলে দিয়ে আমি বাড়িতে নাই। খোকা তখন বলছে, পাওনাদার? বলে কি? বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে বাবা জিজ্ঞেস করছে, তুই যে সত্য কথাটা বলে দিলি? বলছে, বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে, বোকা ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। বইয়ে ভালো ভালো কথা সবাই পড়ি, ব্যবহার কজন করে? হাত তুলে বলবেন। কেউ করে না। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে 100 জনের মধ্যে একজনও করে কিনা ঠিক নেই। এই জন্য বইয়ে আমরা মুখস্থ করে চাকরি পাই, পড়াশোনা করে, কিন্তু বিবেক জন্মায় না। বিবেক যদি জন্মাতে হয় একমাত্র এইখানে এসে। আপনারা যদি বলবেন শিক্ষিত লোকের বিবেক আছে, না না, কিছু কিছু আছে কিন্তু বহুজনের নাই। কেন? যদি শিক্ষিত লোকের বিবেক থাকতো তাহলে মা বাবাকে ফেলে দিয়ে কলকাতায় নিজে ফ্ল্যাট তৈরি করতো না, যদি বিবেক থাকতো। এই জন্য নিবেদন আপনাদের কাছে, এই জায়গাতে আপনারা আনবেন। তাহলে নিরামিষ খেতে পারবে না, মিথ্যা কথা বলা ছাড়তে পারবে না। বলে গাভী দহন বন্ধ করতে পারবে? বলো গাভীর দুধ বিক্রি করে সংসার চালাই। এই নিতাই চাঁদ তোমার ঠ্যাং ভেঙে দেবো, পালিয়ে যাও বলে দিলাম। নিতাই চাঁদ মহাপ্রভুকে এসে বলছে, ভাই এদের কি করে হরিনাম দিবি? নিরামিষ খেতে পারবে না।
মিথ্যা কথা বলা যেতে পারবে না, হ্যাঁ, গাবি দহন বন্ধ করতে পারবে না, এদের হরিনাম দেবো কি করে? মহাপ্রভু বলল, দাদা এরা হলো কলির জীব। ক মানে কাম, লি মানে লিপ্ত, এরা কামে লিপ্ত। জীব একবার হরিবোল বললে যদি ভিজে যায় না, যা খাই খাক, কিন্তু হরিবোল বললে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। মহাপ্রভু বলছে, দাদা যে গ্রামে তুমি হরিনাম দিতে পারলে না, আমার সঙ্গে চলো, আমি সেই গ্রামে যাব। আগে আগে মহাপ্রভু যাচ্ছে আর পেছন পেছন নিতাই চাঁদ যাচ্ছে। মহাপ্রভু বলছে, এই যে কলির জীব, একবার বলো রে বদনে। বলো রে বদনে। জীব বললো, কি বলবো? বলছে হরি বল। বলে কেন? কালকে তোমার দাদা এসেছিল, কি সব নিয়ম করতে বলেছে। বলে কিচ্ছু করতে হবে না, একবার বলো রে বদনে। বলো রে বদনে। আরে শোনো রে সবনে, সোনরি সবনে। মধুমাখা হরির নাম, হরি নাম। বলো রে বদনে। সোনরি সবনে। মধুমাখা হরি নাম, হরি নাম। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, শীতলই হবে প্রাণ। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বদন ভরি বলো রে হরি। ওই একবার বদন করে বল রে হরি। বদন ভরি বলো রে হরি। ও যে বদনে ভরে বলো রে হরি। ও যে দূরে যাবে পাপে তাপে তরি, বদন ভরি বলো রে হরি। তোমাদের দূরে যাবে, পাপি তাপি করি, বদনে ভরে বলো রে হরি। আজ দূরে যাবে পাবে তবে তরি। বদনে ভরে বলো রে আজ হরি। দূরে যাবে পাবে তবে তরি। বদনে ভরে বলো রে হরি। বদনে ভরে বলো রে হরি। ভাইরা এইদিকে তাকান। বলছে মহাপ্রভু বলল, নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাবি দহন বন্ধ করতে হবে না। তোমরা তিনটে কাজ করো। কি? ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, আর বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বল হরি বল। আচ্ছা, যারা হাত তুলে দিলেন যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও হরি বল বলো, তারা কিছু বুঝলেন? বুঝে তুললেন না না বুঝে তুললেন? বলে আমার পাশের জন তুলেছে, আমার দরকার কি, আমিও তুলে দিলাম। না, বুঝে তুলতে হবে। যেই না বলেছে যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও হরি বল বলো, একজন বৃদ্ধ একটা লাঠিকে হাতে নিয়ে কাঁপতে কাঁপতে বলছে, বাবা আমার 80 বছর বয়স, আমি কেমন করে আহা। কেমন করে আমি কেমন করে ডাকবো প্রভু, আমি কেমন করে ডাকবো প্রভু, বলো না আমায়, বলো না আমায়। প্রভু আমি কেমন করে ডাকিব হরি, বল গো আমার, বল গো আমার 80 বছর বয়স হয়েছে, চামড়া জড়ো হয়ে গেছে, জীবের স্বাদ নাই, আমি তাহলে হরিবোল বলতে পারবো না, যুবতীর কোলও ধরতে পারবো না, মাগুর মাছের ঝোল খেতে পারবো না, আমি হরিবোল বলতে পারবো না। আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকিব হরি, বল গো আমায়, বল গো আমায়। কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসব ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো, বলো না আমায়। আমি কেমন করে বাসিব ভালো, বল গো আমার। আমি কেমন করে ডাকবো হরি, বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন করে ডাকিব হরি, বল গো আমায়,
পতিত পড়িয়াছি কৃপা করয়া মারি ও যে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করো মাঝে আমি পতি পড়ে আছি কৃপা করো আমারে ও যে তুমি নাকি দয়াল ঠাকুর দয়া করয়া মারি আমি পতিত পড়িয়াছি কৃপা করয়া মারি আজে তুমি নাকি দয়ার ঠাকুর দয়া করো আমারে আমি পতি পড়ে আছি কৃপা করো আমারে আমি কেমন করি হরি বলো গোয়ামায় বলো গোয়ামায় ওই যে আমি কেমন করে ডাকব হরি বল গোয়ামায় বল গোয়ামায় মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বৃদ্ধ তিনটি প্রশ্ন করলো। আমি যুবতীর কোল ধরতে পারবো না, হরিবল বলতে পারবো না। আমি মাগুর মাছের ঝোল খেতে পারবো না, হরিবল বলতে পারবো না। আমার চামড়া জড়ো হয়ে গেছে, আমি হরিবল বলতে পারবো না। মহাপ্রভু বললেন, শোনো এইদিকে, যুবতীর কোল কাকে বলে, মাগুর মাছের ঝোল কাকে বলে, যারা বুঝলো না তারা বুঝলো না। তুমি অন্তত বুঝে নাও এর তত্ত্বটা। যুবতীর কোল ধরো, মাগুর মাছের ঝোল খাও, হরিবল বলো। যুবতীর কোলকে, ও মায়েরা মেয়েদেরকে যুবতী বলে। ও মেয়ে তো 1 বছরে একটা বাচ্চা জন্ম দেয়, আবার কোনো কোনো মেয়ে একসঙ্গে 2 কি 3টে বাচ্চা জন্ম দেয়। কিন্তু মহাপ্রভু এমন যুবতীর কথা বললেন যে যুবতী প্রত্যেক দিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি কোন যুবতী? পৃথিবী যুবতী। এই পৃথিবী যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এখানে সংসার যাপন করতে হয়েছে। আবার এইখানেই শ্মশানের চিতাতে নেতাই গৌর হরিবল হয়ে গেছে। যুবতীর কোল ধরতে বলেছে। মাগুর মাছের ঝোল কাকে বলেছে মা? ওই যে বললাম কিছুক্ষণ আগে, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কিন্তু কোনো কৃষ্ণ ভক্ত যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, তাকে বলে মাগুর মাছের ঝোল। বাবা বৃদ্ধ বুঝতে পেরেছে তো? মহাপ্রভুকে প্রণাম করে বৃদ্ধ বলল, দারুণ বলেছ, আমি এইভাবে কৃষ্ণ নাম করব, আমাকে দেখিয়ে দাও আমি বয়স্ক মানুষ কেমন করে কৃষ্ণ নাম করব। কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম, হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, ত্রিতাপে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নাম বড়ই মধুর, কৃতাবে জানা যাবে যে তো। কৃষ্ণ নাম বড়ই মধুর, ত্রিতাপে জ্বালা যাবে রে দূর। কৃষ্ণ নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। কৃষ্ণ কৃষ্ণ জীবকে নাম দিলেন প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য মায়ের মনোবাসনা পূর্ণ করা। ওটা ব্যাখ্যা করতে গেলে আমি আগে বললাম এই 3টেতেই শেষ হয়ে যাবে, ওই জন্য ছোট করে বললাম। আর রাধারানীর প্রেম ঋণ শোধ করা। কিন্তু মায়েরা জেনে নিন, এই যে কৃষ্ণ নামের কথা শুনলেন আপনারা, আপনাদের কাছে নিবেদন রইল,
মহাপ্রভু বলেছেন যে 10-এ 5-এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে তালি দিয়ে। এটা মহাপ্রভুর কথা। আজকে যে আপনারা কীর্তন শুনতে এসছেন, সব বয়সের মানুষ এখানে কীর্তন শুনতে এসছেন, ওই জন্য সবাই মিলে হাত তুলতে বলছে। কেন? 10-এ 5-এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে তালি দিয়া। তাহলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করা যাবে না কি বলছেন? না ঠান্ডা লাগবে? জোরে বলুন, করা যাবে? তাহলে হাত তুলুন তো মহাপ্রভুর কাছে সবাই মিলে। একসঙ্গে কিন্তু গান গাইবে না, সবাই মিলে, সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। যারা আড়ালে আছে তারা ভাবলো বাঁচলাম বাবা, হ্যাঁ, কিন্তু বাঁচলেন প্রদীপ পালের কাছে, একজনের কাছে বাঁচলেন না। কার কাছে বলুন তো? ওপরে একজন আছে, জোরে বলুন, নেই না আছে? জোরে বলুন, ওপরে একজন। আছে। প্রদীপ পালকে ফাঁকি দিচ্ছেন, কিন্তু ওনাকে ফাঁকি দেওয়া খুব কঠিন ব্যাপার আছে। তাই সবাই মিলে, যে যদি কেউ হাত তুলতে না পারেন, হাত তুলতে কষ্ট হয়, অন্তত চাদরের ভেতরে দিয়ে দেবেন, তিনি সব জায়গায় দেখতে পান। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথে মদন মোহন। যারা তালি দিলেন তাদের দেখে ভালো লাগলো, যারা এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তাদের দেখে আমার আরো ভালো লাগলো। আমার এই জন্য ভালো লাগলো যে আমি আপনাদেরকে যেটা প্রশ্ন করতে চাই, যে আমরা গাছে কখনো ল্যাংড়া ফলে? জোরে বলবেন হ্যাঁ না না। মানে আমরা গাছে আম হয়? আমরা গাছে তো আমরাই হয়। তো যার বাবা এরকম করে হাত এরকম করে থাকে, তার বাচ্চাটা আমরা হবে না আম হবে? জোরে বলুন। আপনারা নিজেরা বলছেন, কিন্তু পেছন দিকে তাকিয়ে দেন, কতজন এরকম করেছিল, সব নামিয়ে ফেলেছে। মেডিসিন না দিলে কোনো কাজ হবে না।